আপু ওই সোনালি কালারের ওইখানে কোন জায়গায় ছিল ওই যে কোন জায়গায় ছিল আমাকে দিয়ে নাওনি কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সকল প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, অজস্র নিয়ামত দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার অশেষ রহমতে উপস্থিত হয়েছি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। সময় কখন নির্ধারণ করা। বসে একটু ডিস্টার্ব করো মা, থাকলে চুপ করে থাকো, আমি কথা বলি, তুমিও কথা বলবা। কি বলবা? তো একটা কোরআন তিলাওয়াত করো, একটা সূরা ফাতিহা শোনাও। ঠিক আছে, অনেকক্ষণ থাকবা, ঠিক আছে। তো এটা সূরা ফাতিহা শোনাও একটু। মাশাআল্লাহ। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলো, জোরে বলো। আলহামদুলিল্লাহ। তুমি ভুলে গেছো কেন? তুমি ভুলে গেছো আগের থেকে? আচ্ছা একটু বসো, আমি একটু কথা বলি, একটু পাশে যাও, একটু কথা বল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাস, অতি নিকটে রমাদানের সময় মুহূর্ত চলে আসছে। বাকি 2টা দিন হয়তো হাতে আছে, আলহামদুলিল্লাহ। মুসলমানদের একজন জীবনে ধর্মীয় একটি মাস, ইবাদতের একটি মাস, যেহেতু প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের জন্য, কিন্তু রমাদান মাস একটা স্পেশালি একটা মাস যেখানে রহমত বরকত, আল্লাহ তাআলা রহমতের সম্পূর্ণ মাসটি রহমত বরকত নাজাতের মাস। এটা কোনো ভাগ করার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে অনেক ফজিলত বরকত দান করেছেন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমাদান পেল কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারলো না, তার থেকে দুর্ভাগা হতভাগা কেউ নেই। আলহামদুলিল্লাহ যে রমাদান মাস আমাদের অতি নিকটে, আমাদের রমাদানের পূর্বে প্রস্তুতি, আমাদের রমাদান মাসে কি করণীয় এবং কি বর্জনীয়, ইনশাআল্লাহ এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। কারণ রমাদান মাসে আমরা জানি যে কথাগুলো আপনাদেরকে বলবো, আপনারা ওইটা জানেন, বোঝেন। এটা খুব সহজ বিষয়, তবুও একটু সতর্ক করা। ইনশাআল্লাহ এই বিষয়ে, একই বিষয়ে আমি আবারও আলোচনা করব, যেহেতু রমাদান মাস সম্পূর্ণ মাসটাই এই রমাদানের ফজিলত সম্পর্কে, করণীয় বর্জনীয় সম্পর্কে, কি কি আমল করব আমরা, নিজেকে কিভাবে সংযত রাখবো, রমাদানের রোজ সিয়াম আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আমরা অনেকেই চিন্তা করি না যে রোজা আছি, সিয়াম পালন করছি, এটাই অনেক, উপাস থাকবো, না খেয়ে থাকার মতো না। এটা আল্লাহ তাআলার কাছে ইবাদত। আমরা সালাত আদায় করি, নামাজের পর, সালাতের পরে রোজা যে ফরজ, এটা আমাদের জন্য রমাদান মাসের 30টা সিয়াম, এটা আমাদের জন্য ফরজ বিধান, এটা অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেকের জন্য নামাজ রোজা। কিন্তু নামাজ রোজা, হজ জাকাতটা দেখা যাচ্ছে মানুষের সামর্থ্য অনুযায়ী, যদি কোনো সামর্থ্য থাকে। কিন্তু রমাদান মাসের সিয়াম, রমাদান মাসের 1 মাস সিয়াম
ফরজ, যেটা আমাদের জন্য ফরজ করা হয়েছে, এবং 5 ওয়াক্ত সালাত। এখানে কোনো অজুহাত, কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই। এটা প্রত্যেকের জন্যই, আমাদের জন্যই বাধ্যতামূলক আদায় করতে হবে। যার জন্য ফরজ হয়েছে, রমাদান মাসের সিয়াম যার জন্য ফরজ হয়েছে এবং সালাত যার জন্য ফরজ হয়েছে, তাকে অবশ্যই এর দিকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা জানেন সবই, আমার বিশ্বাস যে এইগুলো আপনারা জানেন। কিন্তু প্রতি বছর রমাদান মাসে এই বিষয়ে আলোচনা করা হয়। আমাদের সম্মানিত আলেমরা রমাদান মাস সম্পর্কে, ফজিলত সম্পর্কে আপনাদেরকে অবগত করেছে এবং আগামীতেও করবে ইনশাআল্লাহ। রমাদান মাসের করণীয় এবং বর্জনীয়। রমাদান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক বেশি সিয়াম পালন করতেন, এটা প্রস্তুতি স্বরূপ। তিনি সারা বছর সিয়াম পালন করতে বিভিন্ন দিনে, বিভিন্ন মুহূর্তে। এছাড়া তিনি শাবান মাসে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রমাদান মাসের পূর্বে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বেশি সিয়াম পালন করতেন। মনে হতো যে তিনি সম্পূর্ণ মাসটাই সিয়াম পালন করতেন। এটা একটা প্রস্তুতির মূলক একটা বিষয় ছিল। তিনি রমাদানের আগে, রমাদান মাস একটা বরকতময় একটি মাস। এটা আমরা জীবনে যে রমাদান পেল না, অনেক ব্যক্তি পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছে। হয়তো অপেক্ষা করেছিল যে আমি এই বছর সিয়াম পালন করিনি, কিন্তু আগামী বছর আমি সিয়াম পালন করব রমাদান মাস আসলে। কিন্তু সেই রমাদানের তার জীবনে আসেনি। সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আম্মু শব্দ করো, ডিস্টার্ব করুন, রমাদানের সেই এক কথায় যে সে স্বাদ, জীবনের সৌভাগ্য অর্জন করতে পারেন। এই জন্য আমি সবাইকে, যারা লাইভে আছেন, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট, অনুরোধ করব যে আমরা যেন অবহেলা না করি। রমাদান মাসে পেয়েছি জীবনে, আগামী রমাদান মাস পর্যন্ত আমরা কেউ থাকবো এরকম গ্যারান্টি আমাদের কেউ দিতে পারবো না। এটা আমরা স্পষ্ট জানি, সহজ বিষয়, যে একটা বছর রমাদান অনেকে পাবো না, অনেকে সম্পূর্ণ রমাদান পাবো না। ঈদের অনেক আমেজ আছে, অনেক চিন্তা ধারণা আছে, কিন্তু আসলে কোনো কিছুই আল্লাহ তাআলা তাকদীরে কি আছে মানুষ জানে না। তো রমাদান মাসে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা। যে আমরা অনেকেই মনে করি যে রমাদান মাসে মনে না খেয়ে থাকা রোজা। আসলে না খেয়ে থাকা রোজা হয়, কিন্তু সাওম হয় না। এটা আমাদের বুঝতে হবে যে আমরা রোজা চিনেছি কিন্তু সিয়াম বুঝিনি। আমাদের সিয়াম সাওম যেটা বলা হয় কোরআনুল কারিমে, আমরা জানি নামাজ শব্দ, রোজা শব্দটা নেই, সাওম আসছে, সিয়াম এবং সালাত আসছে। তো আমরা অনেকেই মনে করি যে সারাদিন উপবাস থাকার নাম হচ্ছে সিয়াম। এটা হচ্ছে রোজা আর সাওম। নামাজ যেমন আদায় করা, কায়েম করা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা অনেকেই মনে করে থাকি যে নামাজ বেশি বেশি রাকাত পড়তে হবে, বেশি বেশি নামাজ পড়তে, সারাদিন নামাজ পড়তে হবে না। নামাজের সৌন্দর্যতা আমি এই বিষয়ে আলোচনা করেছি ইতিপূর্বে অনেক, যে সালাতের সৌন্দর্যতার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। অনেকেই নামাজ আদায় করা হয় খুব ব্যস্ত হয়ে, খুব দ্রুত হয়ে, কি তিলাওয়াত করছে একাকিত্ব সে নিজেও জানে না, স্পষ্ট হচ্ছে না, রুকু সিজদা তাসবিহগুলো সঠিক হচ্ছে না, খুব ব্যস্ত হয়ে রুকু দিচ্ছে, খুব ব্যস্ত হয়ে সিজদা দিচ্ছে, দুই সিজদার মাঝখানে বসে থাকে না, ইত্যাদি অনেক কিছু হয়। যে রমাদান মাস ইবাদতের একটা সম্পৃক্ত মাস, বেশি বেশি আমল করার মাস। এই জন্য সালাতের প্রতি আমাদের গুরুত্বটা আমাদেরকে দিতে হবে। আমি এদিকে পরে যাচ্ছি যে রমাদান মাসের আমরা এই একটা ইবাদত যেটা আল্লাহ তাআলা নিজের হাতে প্রতিদান দিবেন, পুরস্কৃত করবেন, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক বেশি প্রিয় সেই বান্দা যে সিয়াম পালন করে। কারণ এটা এমন একটা ইবাদত যেটা লুকিয়ে যদি আমরা একটু পানি খাই, এক ফোঁটা পানি খাই, জমিনের মানুষ দেখবে না, কিন্তু এটা আল্লাহর জন্য করা হয়। যে একজন বান্দা সে সাহারির পরে ওই মুহূর্ত থেকে সে সূর্য অস্ত পর্যন্ত সে আল্লাহর ভয়ে পানাহার কোনো কিছু থেকে বিরত থাকছে। শুধু কি আমরা খাবার থেকে বিরত থাকতে হবে, এটাই কি সিয়াম? না, আমাদেরকে এটাই বুঝতে হবে যে সিয়াম শুধু যে খাবার থেকে বিরত থাকলাম এটা না, আমাদেরকে চোখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, শরীরের সমস্ত অঙ্গ পতনকে হেফাজত করতে হবে। এটা হচ্ছে সাওম। যে শুধু আল্লাহর ভয়ে যে শুধু পানি খাবার খেলাম না, এটাই যে যথেষ্ট না, আমাদেরকে অবশ্যই সিয়াম থাকা অবস্থায় চোখের জিনা, এই সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেই আছে আমরা সময় দিই, এই রমাদান মাসে একটু কম সময় দেওয়ার চেষ্টা করব। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় অনেকে টিকটকে যারা আসক্ত আছেন, টিকটক খুব খারাপ একটা প্ল্যাটফর্ম, যেখানে মেয়ে ছেলে অশ্লীলতা
অনেক ধরনের যেহেতু যারা ইবলিসের ধোকায় পড়ে গিয়েছে তাদের আর সিয়াম বলে কিছু নেই, তারা নানান ধর্মের আছে, তারা আপনার সিয়াম থাকা অবস্থায় আপনি যখন চোখের জিনায় লিপ্ত হয়ে যাবেন, অশ্লীল নাটক সিনেমা এগুলো দেখবেন, তখন আপনার রোজাটা হালকা হয়ে যাবে, সিয়ামটা হালকা হয়ে যাবে, আপনি ফল অফ মার্ক পাবেন না। আমার এই কথাগুলো আপনারা যারা শুনছেন, জানি না কজন আছেন, যে কজনই থাকেন না কেন, আমার যেহেতু দিনের আলোচনা, খুব বেশি লোক থাকার কথা না, এতটুকু বলবো যে আপনারা এই কথাগুলো হয়তো অনেকেই মানেন, হয়তো অনেকে আমরা মানি না, আমরা যেন অবশ্যই এই সিয়ামে আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের 30টা দিন সিয়াম পালন করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, কিন্তু আমরা যেন সিয়ামের পরিপূর্ণ মর্যাদা যেন আমরা লাভ করতে পারি। তার মানে আমাদের সিয়াম থাকা, আমরা অনেকে মনে করছি যে আমাকে অনেকে আছি যে যাদের অভ্যাস আছে নামাজ আদায় করতেন না। মনে রাখবেন, যদি সালাত ছাড়া যদি আপনি উপাস থাকেন, আপনার এটা গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজ আদায় না করে যদি আপনি বলেন 4 ওয়াক্ত পড়ে, তাও হবে না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনি সিয়াম সারাদিন না খেয়েছিলেন, আপনার রোজার কোনো মূল্য আপনি পাবেন না। কথাগুলো স্পষ্ট, যেটা বলছি স্পষ্ট বলি, গ্রহণ করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করে থাকেন যে আমি সারাদিন নামাজ পড়বো না, নামাজের দরকার নেই, আমি আপনি অজুহাত দেখালেন, ব্যস্ততা দেখালেন, কিন্তু নামাজ ছাড়া, এখন সালাত ছাড়া আপনি সিয়াম পালন করছেন, আপনার এই সিয়াম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য যারা, এটা মেসেজটা সবাই গুরুত্বপূর্ণ, এটাকে লক্ষ্য রাখবেন। এবং নামাজ আমরা সর্বত্র জামাতে আদায় করার চেষ্টা করব। যদি কোনো ওজোর না থাকে, জামাতে নামাজ আদায় করতে হবে, জামাতের প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ রমাদান মাসে যদিও আমাদের পুলিশে আমাদের ছুটি হয় না, কোনো সুযোগ হয় না, কিন্তু আপনাদের অনেকে আছেন অফিস আদালত অনেকের বন্ধ থাকবে, আপনাদের সুযোগ আছে, আপনারা অবশ্যই সর্বত্র চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো, দোয়া করবেন, আমি সর্বত্র চেষ্টা করব সালাত 5 ওয়াক্ত মসজিদে আদায় করার জন্য। এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, হয় এটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তার কাছে চাই, তিনি ইনশাআল্লাহ সহজ করে দিবেন। আমরা সিয়াম পালন করা অবস্থায় মুখের জবানকে হেফাজত করব। হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি ঝগড়া বিবাদে যদি জড়িয়ে পড়তে চাই, তাকে বলবেন, ভাই আমি সিয়াম আছি, আমি এই জন্য আপনার সাথে আমি তর্ক বিতর্কে ঝগড়া করতে পারবো না, আমারও শক্তি ক্ষমতা আছে, আপনার সাথে আমিও মোকাবেলা করতে পারি, আপনাকেও কিন্তু আমি সিয়াম আছি, এটা তাকে জানিয়ে দিবেন, তাকে সতর্ক করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে আমরা যখন থাকবো সারাদিন নিজেকে হেফাজত কন্ট্রোল, যেখানে ঝামেলা গ্যাঞ্জাম হয়েছে, মানুষকে মিটমাট আপনার এটা করতে পারেন, ইবাদতের বিষয়, কিন্তু করার সাথে ঝগড়া বিবাদ, যেহেতু প্রথমে বলেছি মুখের জবান হেফাজত করতে হবে, চোখ হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, গান বাজনা হাবি জাবি সিয়াম থাকা অবস্থায় শোনা, মেয়ে ছেলেকে বিভিন্ন রকম এগুলো থেকে সাবধান। কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা ভালো না, এটা আসলে একটা নেশা। যে আমাদের রমাদান মাসে বেশি বেশি করে কোরআনুল কারিম তেলাওয়াত করা, যারা কোরআনুল কারিম তেলাওয়াত করতে জানি না বা জানেন না, তারা এই রমাদান মাসে যেন অবশ্যই কোরআনুল কারিম তেলাওয়াত শেখার জন্য, কোরআন শেখার জন্য, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছিল, সুবহানাল্লাহ। এই মাসে রমাদান মাস, কদরের রাত, লাইলাতুল কদর, রমাদানের শেষ দশকের বিজয়ের রাতে যাচ্ছে, ওইদিকে আলোচনার মাঝে একটু একটু করে যাচ্ছি, যে আমরা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে এত বরকত, এটা কল্পনার বাহিরে, যে এই মাসে আমাদের বেশি বেশি করে আমল করতে হবে, দান সদকা করতে হবে, দান করতে হবে, সবকিছু আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। কারণ আমরা জমিনে অনেকেই ইবাদত করছে আল্লাহকে দেখানোর জন্য, এটা আসলে বাস্তব হয়ে গেছে, এটাই দেখানোর জন্য, একটু কিছু দিয়ে ফেসবুকে দেখানো, মানুষকে জানানো, আসলে এটা মানুষ করে যাচ্ছে, যেটা যে দুনিয়ার প্রশংসার জন্য, লাভের জন্য, কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য না দুনিয়াতে। তো এটা যেন না হয়, আমরা যেন অবশ্যই রমাদান মাসে বেশি বেশি করে দান সদকা করা, আপনি অল্প দেন, 1 টাকা দেন, 2 টাকা দেন, যাই দেন না কেন, কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দেন। আর গোপনে দান অধিক বেশি উত্তম, প্রকাশ্য করা যাবে, গোপনে অধিক বেশি উত্তম হবে ইনশাআল্লাহ। তার মানে আমরা রমাদান মাসে ঝগড়া বিবাদ থেকে, মুখের জবানকে, অশ্লীল কথাবার্তা, অনেকে আছে উত্তেজিত হয়ে যাওয়া, এইগুলো থেকে বিরত থাকবো। রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব, হাদিস গ্রন্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী, বিভিন্ন হাদিসগুলো পড়ব, দিনের দাওয়াত, এটা সবসময় বেশি সালাম, এটা আমরা কন্টিনিউ আমল, এই আমলগুলো সবসময় আমল রমাদান মাসে, এগুলো আমরা করার সর্বত চেষ্টা করব। রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো ছিলেন, যেটা সবসময় আমল, যেমন আমরা সালাতুদ দুহা, চাষতের নামাজ, এটাও যেন আদায় করি, কারণ এই সময় আসলে বেশি ফজিলতপূর্ণ, ইবাদতের গুলো সব থেকে বেশি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সওয়াবের আশায় যে রমাদান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। যে রমাদান মাসে আল্লাহ নিয়ত করেছে সে রমাদান মাসের 1 মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে তিনি যে আমলগুলো করেছেন, আমরা আমাদের সমাজে যেমন তারাবি শব্দটা, আসলে তারাবি শব্দটা কোরআন হাদিস ভিত্তিক, আমি যতটুকু আমার সেভাবে কোথাও স্পষ্ট নেই। রাতের নামাজ সম্পর্কে আমাদের সমাজে যেমন তারাবি সালাত নিয়ে 8 রাকাত 20 রাকাত দিয়ে দীর্ঘদিন ধরে এই রমাদান মাস আসলে এই হাদিসগুলো শেয়ার করা হয় বা মানুষকে জানানো হয়। কেউ 8 রাকাত পড়ছে বা 11 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন, হাদিস দ্বারা, সহিহ বুখারী হাদিস দ্বারা এটা প্রমাণিত। তার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান এবং রমাদানের বাহিরে তিনি 8 রাকাত মানে 11 রাকাতের বেশি পড়তেন না। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে। তিনি 2 থেকে 3 দিন তিনি মসজিদে তারাবির সালাত তিনি আদায় ছিলেন, কিন্তু তিনি আশঙ্কা করেছিলেন যে এটা যদি ফরজ না হয়ে যায়, এই জন্য তিনি ভয় পেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আদায় করতেন তিনি নামাজটা, যা হোক নফল নামাজ। আমরা জানি তারাবির সালাত এটা যেটা বলা হয় এটা আসলে নফল, সকল কিছু নফল অন্তর্ভুক্ত, ফরজের পরে এটা ফরজ না, ওয়াজিব না। তা আমরা যদি কোনো কারণে তারাবির রাতের নামাজ যদি আপনি না পড়তে পারেন, তাহলে আপনার ইনশাআল্লাহ সিয়াম হয়ে যাবে। যেহেতু রমাদান মাস ইবাদতের মাস, আপনি সালাত আদায় করবেন। তা আমাদের সমাজে আলেমদের মধ্যে দেখা যাচ্ছে ইখতিলাফ রয়েছে। যারা 20 রাকাত তারাবি সালাত আদায় করা হয় এবং যারা 8 রাকাত পড়া হয় বা 11 রাকাত, এটা নিয়ে একটা মন মালিন্য সৃষ্টি হয়েছে। আমি বলবো যে ইবাদতের মাস রমাদান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত সালাত আদায় করেছেন, অস্বীকার করার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যারা 8 রাকাত বা 11 রাকাত যারা আদায় করে বিদাত সালাত সহ শেষ নামাজে পরিণত করা, এখানে বিন্দু মাত্র আপনার কোন রকমের দ্বিধা মানে বিরোধ সৃষ্টি করা যাবে না, স্পষ্ট। এরপরে সাহাবা কিরামে যে আপনার আমলের কথা বলেন, যে ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা, এটা হাদিসটা অনেকে জয়ীব জায়েদ বলেছে। আসলে অনেক হাদিস দেখি, মানে অনেক বিষয় মতামত দেখি, অনেক হাদিস আসছে। আমার কথা যে রমাদান মাসের নামাজ যত রাকাতই পড়েন, আমি আপনাকে নিষেধ করবো না 20 রাকাত পড়তে। আপনি এই নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য পড়েন, যে আমি মানুষকে দেখি আমি 20 রাকাতই পড়বো, আমি 20 রাকাত পড়ছি, এমনটা না। সালাত নফল নামাজ ঘরের জন্য উত্তম। এই নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আদায় করতেন। ঘরে আপনি আদায় করতে পারেন। যদি কেউ মনে করেন মসজিদে আদায় করলে সব বেশি হবে ঘরে, এটা ভুল কথা। আপনি ঘরে আদায় করতে পারেন। ঘরে নফল নামাজ, ফরজ ব্যতীত সকল নামাজ ঘরের জন্য অধিক বেশি উত্তম, অধিক বেশি দামি। আর এই নামাজটা আপনি সাহারির আগ মুহূর্ত পর্যন্ত আদায় করতে পারেন। কারণ রাতের নামাজটা তাহাজ্জুদ নামাজ, কেউ এটাকে কিয়ামুল লাইল বা কেউ এটা ভাগ ভাগ করা আছে। যাক, আমি এই নিয়ে এত জটিলতার মাঝে যাবো না। আমি এতটুকু বলবো, নামাজটাকে সুন্দর করতে হবে। আমি 20 রাকাত তারাবির সালাতে যারা আদায় করে, আমি আদায় করেছি, ভিতরে গিয়েছি, পড়েছি, দেখেছি যে অনেকে প্রচুর ফাঁকি দেয়। অনেকে আছে কি করে, বসে থাকে, যখন রুকুতে যাবে তখন লাভ দিয়ে যায়, রুকু দিয়ে আসে, জানে ও রাকাত হয়ে গেল। মানে সে কিন্তু নামাজ শুধু রাকাতে চিন্তা করছে, সে শুধু নামাজের রাকাতে চিন্তা করে 20 রাকাত পড়তে হবে। কিন্তু এই নামাজ যে সে শুদ্ধ পড়া, আল্লাহর জন্য পড়া, বুঝে পড়ে, এটা অনেকে পড়ে না। অনেকে কোরআনুল কারীম তেলাওয়াত করে এমনি সময় যতটা ধীরে, কিন্তু বেশি বেশি কোরআন খতম দিতে হবে, খুব স্পিডে পড়ে, কি যে পড়ছে সেটা নিজেরও বোঝার মতো অবস্থা নাই। এই কোরআনুল কারীম তেলাওয়াত করা গুনাহের কাজ। এভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা যারা সম্মানিত হাফিজ আছেন, আপনারা অনেকে, সবার কথা বলবো না, অনেকে আছেন মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করেন। একটু স্পিড হলেও বোঝা যায়, একটু হলেও, কিন্তু ধীরে সুস্থে নামাজকে ধীরে সুস্থে আপনি সময় বেশি নেন। 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা নেন, সমস্যা। যদি আপনি মনে করেন থাকে ইবাদতের মাস, আপনি ব্যস্ত হয়ে পড়তে হবে, রুকু সিজদাতে সময় নেবেন। অনেকে আছে যে রুকুতে খুব ব্যস্ত হয়ে যায়, সিজদাতে ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে সময় দেয় না। নামাজের কোয়ালিটিটা সুন্দর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর জন্য ইবাদত। এখানে মানুষকে দেখানোর কিছু নেই। আপনি 20 টাকার তারাবির সালাত আদায় করবেন রমাদান মাসে, মসজিদে পড়েন, সমস্যা নেই। এটা আমি আপনাকে ব্যক্তিগত নিষেধ করবো না ভাই, আমিও পড়ি, আমি 8 টাকা তো পড়ি, আমি কখনো 20 টাকা তো তারাবি পড়ি, হ্যাঁ মানে 20 টাকা মসজিদে পড়ি, কখনো বাসা যদি কিনা থাকে বাসায় পড়ি। আমি বলছি এটা বাধ্যতামূলক কিছু না যে আমাকে পড়তেই হবে। শরীরটা ভালো লাগছে না, আপনি বাসায় চলে যান, বাসায় যে আদায় করে, যখন সুস্থ হয়, ভালো লাগবে, রাত 12টার দিকে উঠে আবার 2 রাকাত 4 রাকাত 2 রাকাত করে পড়েন। এবং একটি আমল অবশ্যই করবেন, সেটা হচ্ছে সাহরির পূর্বে 2 রাকাত 4 রাকাত পড়বেন। ওই সময়টা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন। মাথায় রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমান প্রথম আসমান অবতীর্ণ হন, তাহাজ্জুদের মুহূর্ত মনে করি।
ওই মুহূর্তটা আল্লাহ তাআলা প্রথম আসমান অবতীর্ণ হয়। তার মানে ওই সময়টা আমরা এই সুযোগটা নিব ইনশাআল্লাহ। ওই সময় দোয়া কবুল হয়, সাহরির পূর্বে ইফতারির ওই মুহূর্তে দোয়া কবুল হয়। যাক, আমরা ইফতারি পরে যাচ্ছি। অবশ্যই আমরা সাহরি খাবো। সাহরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি খাও, কারণ সাহারির মাঝে বরকত রয়েছে। সাহারি খাও, সাহারির মাঝে বরকত রয়েছে। অবশ্যই আমরা সাহারি খাবো। যদি কোনো কারণে আপনি সাহারি না খেতে পারেন, নিয়ত করেছিলেন, আজান হয়ে গিয়েছে, আপনি সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। কথাটা এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যদি কোনো কারণে আমি নিয়ত করেছিলাম কিন্তু আমি সাহারি খেতে পারিনি, এই জন্য কিন্তু আপনি রোজা করে খাবেন না, ইবলিসের ধোকায় পড়ে যাবেন না। অবশ্যই আপনি কি করবেন? সিয়াম থাকবেন। এই একটা বিষয়। আর একটা হচ্ছে, যদি ভুলবশত কোনো কিছু খাওয়া হয়ে যায়, এক প্লেট বিরিয়ানি খেয়েছেন, ইনশাআল্লাহ সিয়াম আর খাবেন না। যখন মনে হলো আমি তো ভুল করেছি, এটা ইবলিসের পক্ষ থেকে হয়ে যায়, ইনশাআল্লাহ আপনার সাওম হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি কখনো অনেক কাছে ভুল করে খেয়েছে আবার খাওয়া শুরু করে না, এমনটা করবেন না। এটা হয়ে যায়। এটা আমরা ছোটবেলা বুঝতাম না, বড়ই খেতাম। তখন আমার মনে আছে আমাদের একটা বড়ই গাছ ছিল, তখন ক্লাস 6-7 পড়ে ভুল করে বড়ই একটা খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আরে তো রোজা ভেঙে গেছে, তখন আবার খাওয়া শুরু করে দিয়েছি। না, এই ভুল করা যাবে না। আমরা এই ভুল যেন না করি। আমরা দুটো বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি, যে আপনি সাহরি খেতে পারেননি, সাহরি না খেলে সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। সাহরি না খেলেও সিয়াম হয়ে যাবে, তারাবি না পড়লেও সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করবো ইবাদতের মাস, ইবাদতগুলো করা, অবহেলা না করা। সুযোগ থাকলে, শরীর সুস্থ থাকলে সালাত আদায় করবো। রাতের নামাজ আমরা ধীরে ধীরে আদায় করবো, আল্লাহর জন্য একাকিত্ব ভাবে আদায় করবো। আপনি বাসায় যান, 11টা 12টা 1টা 2টা, আপনি মন চায় 2 রাকাত করে মন চাইছে, আবার কিছুক্ষণ পর আবার পড়েন। এই পড়তে পারেন ইনশাআল্লাহ। কোনো বাধ্যতামূলক না আপনাকে মসজিদে পড়তে হবে। হ্যাঁ, আপনাকে মসজিদে পড়তে হবে, এটা এমন কোনো নির্ধারিত কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এটা হলো নফল নামাজ। তারাবির যে নামাজটা যেটা বলা হয়, এটা নফল। এটা নফলকে সুন্নাহ যা বলে, সুন্নাহ নফল, কিন্তু এটা ফরজ না। এই জন্য যে আপনি না পড়লে গুনাহগার হবেন, এই মর্মে কোনো কিছু নেই। স্পষ্ট যেটা বলছে, এগুলো আপনারা যারা আছেন আপনারা একটু মনে রাখবেন, একটু সেভ করে রাখবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, যদি কোনো কারণে ভুল করে, যদি আমি অবশ্যই ইচ্ছা করে সাহরি বাদ দিবেন না, কিছু খাবেন, যে খাবারটা খেতে আপনার ভালো লাগে, আপনার সয়, অনেকে গ্যাসের প্রবলেম থাকতে পারে, এগুলো একটু সয় আপনি খাবার খাবেন। সাহরি খাওয়া উত্তম, এতে বরকত রয়েছে, অবশ্যই খেতে হবে, এটা খাওয়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো কারণে আমি খেতে পারলাম না, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বা খাওয়া হয়নি, যদি মনে করি একটু পানি খেয়েছে আগে, তাও হয়ে যাবে সাহরি খাওয়া ইনশাআল্লাহ। কত সুন্দর ইসলাম না আমাদের জন্য, কত সুন্দর। কিন্তু আমরা অনেকে জানি না, বুঝি না বলে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ করি, একেবারে ঠেলাঠেলি করি। বেশি বোঝো, দেখবেন যে অনেকে আছে বোঝে না কিন্তু চিল্লাই বেশি। হ্যাঁ, বেশি না খাই আমি তো অনেক কিছু, অনেকে আর আছে। যা হোক, আল্লাহ তাআলা আমাদের হিদায়াত দান করে, সঠিক বুঝ দান করে। ইসলাম সহজ, কোনো কঠিন জটিল কিছু নেই। অনেক বয়স্ক ব্যক্তি আছে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, অসুস্থ, যদি কোনো রকম ভাবে আপনি সাওম পালন করতে না পারেন, তাহলে কি হবে? ফকির মিসকিনকে আপনি কি খাওয়াতে হবে। এখানে এইভাবে হাদিস আসছে যে আপনি তাদেরকে মিসকিনদের, তাদেরকে খাবারের ব্যবস্থাই করতে হবে। যাক, ওটা পরে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে, যদি কোনো কারণে আমরা সাহরি খেতে না পারি, তাহলে অবশ্যই আমরা কি করব, আমাদের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, সিয়াম আমাদের হয়ে যাবে কন্টিনিউ। আমরা কি করব, আমরা ইনশাআল্লাহ সূর্যাস্ত পর্যন্ত আমরা আর কোনো খাবার মুখে দিব না, একটা বিষয়। আর একটা হচ্ছে, ভুল করে যদি কিছু খাওয়া হয়ে যায়, সে যাই হোক, আমি এটা উদাহরণ দিলাম যে আপনি ভুল করে 1 প্লেট বিরিয়ানি খেয়েছেন, আপনি সিয়ামে আছেন কিন্তু আপনি স্মরণ নেই কোনো কারণে 1 প্লেট বিরিয়ানি খেয়েছেন। হ্যাঁ, মনিরুল ইসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহ, ব্লগ ভাই ওয়ালাইকুম রহমতুল্লাহ ভাই। আচ্ছা, আলোচনার জন্য আমি আসলে আপনাদের সাথে মানে কিছু কথা বলতে পারছি না, আমার দিনের আলোচনা। যাক, এই জন্য যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে, যখন আপনার স্মরণ হয়েছে আপনি আর খাবেন না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, যেটা আল্লাহ তাআলা জানে যেটা ভুল করে আমার বান্দা করেছে। এটাই হচ্ছে একটা সিয়ামের একটা পরীক্ষা। আপনি আর খাবেন না, আল্লাহর ভয়, এটা আল্লাহ তাআলা নিজে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজে পুরস্কৃত করবেন। রায়ান নামে একটা দরজা আছে, একবার সিয়াম পালন করে ওই দরজাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ তাআলা নিজেই পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলার অধিক প্রিয় আমল বান্দার, আল্লাহ তাআলার প্রিয় পছন্দের আমল সিয়াম পালন করা, কারণ একমাত্র আল্লাহর জন্য এই সিয়ামটা পালন করা হয়। তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, যে আমরা অবশ্যই সাহরি খাবো, যদি কোনো কারণে খেতে না পারি সিয়াম হয়ে যাবে, এবং ভুল করে খেলে আর পরবর্তীতে আমরা খাবো না। আচ্ছা, অবশ্যই ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ যেটা বলেছে অবশ্যই আমরা আদায় করব, কোনোভাবে যেন অবহেলা না হয়, বলে দিয়েছি। যদি যার নামাজ নেই তার সিয়াম নেই,
আপনি উপাস থাকা হবে। আমি বলেছি যে আপনি যদি থাকেন, আমি আপনাকে বলবো না যে আপনি আপনি নামাজ পড়বেন না বলে আপনি আপনি উপকার হবে না, আপনি কোনো মূল্য পাবেন না, এটাই বলে দিলাম, ক্লিয়ার। এরপরে আমরা নামাজ পড়বো এবং সকাল থেকে আমরা যখন যেহেতু একটু ক্লান্তি থাকে, হ্যাঁ ভুলে খাটা সিয়ামে বোনাস, সঠিক 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 ভাই। আচ্ছা যাক, এটা আসলে আমরা অনেকেই মনির ভাই অনেকে আমরা বিষয়গুলো জানি না, অনেকে জানি আলহামদুলিল্লাহ, এখন যে অনেকে জানে না বিষয়, হয়তো জানি না, অনেকে অনেকে এটা মনে করে খেয়ে ফেলে। হ্যাঁ, এটা খেয়ে ফেলে যে আমার মনে রোজাটা ভেঙে গিয়েছে। এটা আসলে গুরুত্বপূর্ণ মেসেজ, যেহেতু আমি বিষয় আলোচনা আবারও রিপিট করবো, আবার আলোচনা এখনই করছেন, যেহেতু এখন কজন আছেন, আমি রাত্রে লাইভটা করতে চেয়েছি, গুরুত্বপূর্ণ লাইভ যেহেতু, কিন্তু আসলে রাতের আবহাওয়া, অনেক সময় মাহফিল, কালকে মাহফিল ছিল, এই জন্য একটু ব্যস্ততার জন্য, যদি রাতে কখন কি থাকি ডিউটি, এই জন্য এখনই করছি। তো আমরা রমাদান মাস যেহেতু আমরা দান সৎকার করব, আমরা চেষ্টা করব যে মানুষকে, যারা সিয়াম, আসলে অনেকে সিয়াম রাখতে পারেনি, তাকে আমরা খোটা দিব না। আছেন অনেকে, আর আবার কাউকে প্রশ্ন করে, ভাই আপনি কি রোজা আছেন, এই প্রশ্নগুলো আমরা যেন কাউকে না করি। অনেকে আছেন এই তো রোজা, এরকম অনেক আছেন, এই বিষয় নিয়ে আমরা কখনো তর্ক বিতর্ক যেন না করি। আচ্ছা, রমাদান মাসে দেখা যাচ্ছে অনেক পুরুষ মানুষ বোরকা, মহিলারা যেরকম পর্দার আড়ালে চলে যায়, এরকম অনেক আছে পর্দার আড়ালে যায়, যারা রোজা থাকে না, সিয়াম পালন করে। দুর্ভাগা তারা, যাদের জন্য ফরজ হওয়া সত্ত্বেও যারা সিয়াম পালন করে না, হতভাগা। এরা যে কতটা হতভাগা তার বলার কোন শেষ, তারা তো জীবনটা এভাবে চলে যাচ্ছে। মৃত্যুর পরে তাদের জন্য কোনো উপকার আসবে না, জমিনে কোনো হুজুর, কোনো পীরের দোয়ায় কোনো রকম কাজে আসবে না, যদি আমার আমল ঠিক না থাকে। আমল ঠিক না থাকে, এটা আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা যেন অবশ্যই দেশে গুরুত্ব দিই। যে রমাদান মাসে খাবার সামনে থাকবে, অনেকে খাবে, আমাদের অনেক ধর্মে, যেমন সনাতন ধর্মের আছে, অনেক দাদারা আছে, তারা খাবার খাবে, খেতেই পারে, সেটা খাবে, তাদের মতো খাবে, তাদের মতো তারা চলবে, তাদের সাথে কোনো রকমের কোনো, হ্যাঁ, সালাদ ব্যতীত সিয়াম, সারাদিন একটা কুকুর না খেয়ে ঘুরে বেড়ানো, যেমন তেমন বলা হয়েছে। সঠিক সঠিক। আসলে এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আমাদের মতো করে আমরা নিজেকে থাকার চেষ্টা করব। আমরা মানুষকে সারা দিন ইবাদতের বিষয়, মানুষকে ভালো কাজের নির্দেশ দিব, ভুল কেউ করলে তাকে বোঝাবো, চেষ্টা করবো ভালো কিছুকে দান সৎকার করা, মানুষের উত্তম আচরণ করা। সারাটা দিন যাবেন, রাস্তাঘাটে ঘুরলেন, অনেক বেপর্দা মেয়ে আছে, খুব সাবধান, চোখকে হেফাজত করতে হবে। সারাদিন চলতে ফিরতে গেলে, অফিস আদালতে কাজ করতে গেলে, বন্ধু বান্ধব, অনেক সময় ঝগড়া বিবাদ চলে আসতে পারে। ওই মুহূর্তে যদি কেউ ইচ্ছা করে ঝগড়া করতে আসে, অনেক আছে, সবাই তো আর একরকম না, তাকে বলবেন ভাই ভাই আমি সিয়াম আছি, এই জন্য আপনার থেকে আমি দূরে থাকতে হবে, আমি সিয়াম আছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তাকে অবগত করা, ভাই আমি সিয়াম আছি। এটা বোঝাচ্ছে যে আমি আপনার সাথে শক্তিতে বলে ধাক্কাধাক্কি করেও পারতাম, কিন্তু যেহেতু সিয়াম আছি, তাকে জানানো যে একটা সিয়াম ব্যক্তি যে পালন করে, তার ক্লান্তি থাকে, অনেক কিছু থাকে, যদি তাকে বাধা না দেওয়া হয়, সিয়ামটা নষ্ট করে দেওয়া হয়, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাকে বলবেন। এবং আমরা সারা দিন আমরা চগলখড়ি করা, মিথ্যা কথা বলা, গালিগালাজ করা, এগুলো থেকে নিজেকে হেফাজত করব। এটা সব সময়, এটা যে রমাদান মাস না, এটা কন্টিনিউ, কিন্তু রমাদান মাস এটা সব সময়ের জন্য আমল। এটা আমরা নিজেকে, আমাদের জবানটাকে হেফাজত করব। আমাদের চগলখড়ি হয়, অনেক সময় মিথ্যা কথা বলা হয়, মোবাইলে, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন গুলো, গান বাজা, নাটক, সিনেমা অনেক অভ্যাস আছে, খবরদার এটা থাকবেন, সিয়াম হালকা হয়ে যাবে, আপনি মার্ক পাবেন না। আপনার যে একদম হবে না এটা আমি বলবো না, কিন্তু যে সিয়ামটা আপনি পরিপূর্ণ মার্ক, মর্যাদা আল্লাহ তাআলার কাছে পাবেন না, গুনাহগার হতে হবে। রমাদান মাসে জান্নাতের দরজাগুলো খোলা থাকে, সুবহানাল্লাহ বিহামদি। রমাদান মাসে জান্নাতের দরজাগুলো খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, ইবলিসকে, শয়তানকে শিকল বন্দি করা হয়, শিকল দিয়ে পায়ে বেড়ি বাঁধা হয়, বন্দি করে রাখা হয়। তবুও কিছু স্বভাবচরিত কিছু জিন থাকে যারা থাকবে, এটা আমাদের অন্তরের একটা অনুভূতি, একটা অভ্যাস, সে অপরাধ থেকে আমরা এই গুনার কাজগুলো করা হয়। যে হুজুর বলতে পারেন, হুজুর শিকল দিয়ে বন্দি করা হয়, তাহলে কেন এত পাপ মানুষ করে, এত অন্যায় করে? হ্যাঁ, মানুষের অভ্যাসগত কিছু খারাপ, অভ্যাসগত কিছু থাকে, সেটা মানুষ করে। কারণ সারাদিন পর সিয়াম পালন করার পর, ইফতারি করার পর বিড়ি খাচ্ছে, এটা তার অভ্যাস হয়ে গিয়েছে, এগুলো থেকে বিরত থাকতে হয়। পরে যাচ্ছে ওইদিকে। তো আমরা অবশ্যই যেটা বলছিলাম, যে আমরা নামাজ অবশ্যই, যেহেতু ফজরের পরে মাগরিব পর্যন্ত আমাদের অবশ্যই নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। ঝগড়া বিবাদ থেকে মুখের ভাষা সবকিছু কন্ট্রোল করবো। সহজ, আপনারা সবাই শিক্ষিত, সবাই জানেন, বোঝেন।
আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব, বেশি বেশি জিকির আজগর করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা টার্গেট করবে যে আমি 1000 সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা বেশি বেশি জিকির করবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। বেশি সূরা ইখলাস বেশি বেশি পড়বেন, সূরা ফালাক নাস। হ্যাঁ, সারাদিন যত আয়াতুল কুরসি, যত রকমের তাসবিহ কুরআনুল কারীম তেলাওয়াত করা, যত রকমের আমল আছে, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি 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 নেকি কামানো যায়, যত বেশি বেশি নেকি কামানো যায়, সুবহানাল্লাহ। আমাদের প্রতিযোগিতা করবো আমরা রমাদান মাসে, বেশি বেশি করতে হবে। কাউকে মনে আঘাত যেন না করি, কষ্ট না দিই, চেষ্টা করবো যেন আমরা সবসময়, এটা হচ্ছে রমাদান মাস উপলক্ষে সবসময়ের জন্য, যে রমাদান মাসের একটা আমল বলছি, যে আমরা যেন কাউকে কথার দ্বারা কষ্ট না দিই। শুধু নামাজ পড়লাম আবার সিয়াম, আবার মানুষকে কষ্ট দিচ্ছি না। আমরা যেন কোনোভাবেই মানুষকে, এমনি মানুষ যেন, আলাইকুম রহমতুল্লাহ, আমরা যেন সবসময় এটা চিন্তা করে রাখি। এটা ইবাদত করে যেটা বলছে, এটা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমল, এটা পুরো মুহূর্ত পর্যন্ত আমল। সিয়াম পালন করে দান সদকা আমরা করলাম, তারপর আমরা ফকির মিসকিন যারা আছে, যেহেতু তারা আসলে রমাদান মাস, উত্তম একটা বিষয় হচ্ছে কাউকে ইফতারি করানো। প্রত্যেকদিন টার্গেট করবে, যতটুকু সামর্থ্য একজন ব্যক্তিকে, আমি অসহায় একজন রোজাদার ব্যক্তিকে আমি ইফতার করাবো। একটু ইফতার কিনে দিলেন যদি সুযোগ না, ইফতার খুব যে মানে ডাবল সওয়াব, সুবহানাল্লাহ বিহামদি, ডাবল সওয়াব, সুবহানাল্লাহ বিহামদি। সাহারি খাওয়ানো বা ইফতার করানো, এটা বিশাল নেকির ভাই, আসলে কল্পনার বাহিনী। যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে সিয়াম মানে ইফতার করালো, হ্যাঁ, পরিপূর্ণ নেকি সওয়াব পাবে তার, সুবহানাল্লাহ বিহামদি। আমরা চেষ্টা করব অল্প হোক, যত, একটা কলা দিয়ে হোক, একটা খেজুর দিয়ে হোক, এক গ্লাস পানি দিয়ে হলেও আমরা যেন এই আমলটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা যার যেমন সামর্থ্য আছে, অনেক অসহায় মানুষ আছে, আমরা যেন একটু কৃপণতাকে রেখে, আমরা যেন একটু, প্রিয় ভাই আমার, একটু যেন আমরা তাদের পাশে থাকি। কারণ অনেকে আছে ভালো মন্দ খেতে পারে না, আমরা অনেকে আছে ভাজা পোড়া পেঁয়াজি বেগুনি এগুলোর প্রতি আসক্ত হয়ে যায়। এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা যেন একটু যেন এগুলো থেকে একটু হলেও আমরা দূরে সরে থাকার চেষ্টা করবো। আমরা একটু হালকা ফল, খেজুর দিয়ে, সুন্নাহ হচ্ছে খেজুর খাওয়া। সাহারির সময় আপনি খেজুর খেতে পারেন, এটা সুন্নাহ, উপকার। আপনি ইফতারি শুরু হবে কি দিয়ে? খেজুর দিয়ে, পানি দিয়ে না, খেজুর দিয়ে। আগে খেজুর, তারপরে কি পানি। আচ্ছা, এদিকে পরে যাচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, কিছু বাদ যেতে পারে। আমি ভাই, আমি সবকিছু, আমি যেহেতু আলেম না বড়, আমি এত কিছু জানি না, বুঝি না, আমারও অনেক কিছু জানার আছে। আমার যদি কোনো কিছুতে থাকে, আপনারা আমাকে জানাবেন যে ভাই এটা, আমাকেও আপনারা জানাবেন, আমাকেও আপনারা পরামর্শ দিবেন। আমি এই দিনের প্ল্যাটফর্মে আমি এটাই চাই সবসময়, যে আমি যে সবকিছু বুঝি না, আমি অল্প দিনের মানুষ, যতটুকু আল্লাহ তাআলা আমাকে বুঝিয়েছে ততটুকু আপনাদের প্রচার করি নিঃস্বার্থভাবে। আমাকে আপনারা যদি কোনো বিষয়ে উপদেশ থাকে জানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি যাচ্ছি যেহেতু আরেকটা বিষয় আমি ভুলে গিয়েছি, আরেকটা কথা বলতে। সাহারির পরে, আপনি সাহারি খাওয়ার পরে সুন্নাহ নামাজগুলো, এটা কিন্তু খুব দামি, আমরা ঘর থেকে আদায় করে যাবো ইনশাআল্লাহ। প্রত্যেক সবসময় সুন্নাহগুলো কিন্তু ঘর থেকে আদায় করার নিয়ম, কিন্তু আমরা অনেকে বুঝি না। ঘর থেকে আদায় করে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবো। তার মানে আমরা যখন ইফতারি মুহূর্তে চলে আসছে, আমরা ইফতারির আগে আমরা ইফতারি, কাউকে ইফতারি দেওয়া, ইফতারির মুহূর্তে চেষ্টা করবো আমরা ফল, একটু খেজুর, একটু কলা, যে খাবার খেলে আপনার শরীরে ভালো লাগে আপনি খেতে পারেন। পেঁয়াজি বেগুনি যতটা মন চায়। এই মাসে আসলে আল বরকতের মাস, কারো গ্যাসের সমস্যা হয় না, আল্লাহ তাআলা রহমত দ্বারা অনেক অসুস্থ হয় না, সুবহানাল্লাহ। এই মাসটা আমরা খাবার নষ্ট না করি, অপচয় না করি। অনেক কাছে অপচয় করা হয়, নষ্ট করা হয় মানুষকে। এটা মানে এটা বড় একটা গুনাহের কাজ, যে খাবার নষ্ট করা হয়। হ্যাঁ, ভালো মন্দ নিজে খাচ্ছে, আমার সামনে একটা রোজাদার ব্যক্তি, সে কষ্ট করছে ভাই, নিজে ভালো খাচ্ছি, এর থেকে দুর্ভাগার হতে পারি না আমরা মানুষ। আমরা অবশ্যই যেন লক্ষ্য রাখি যে এই মাসটা সিয়াম পালন করতে, তিনি রোজা কিছু না খেয়ে আছেন, আমার প্রতিবেশী না খেয়ে, সাহারি না খেয়ে আছেন, আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমার কোন প্রতিবেশীর ঘরে খাবার নেই। অবশ্যই এটা বড় আমল, প্রিয় ভাই আমার। আমরা যেন অনেকে আছে উপযুক্ত, আমরা লক্ষ্য রাখি যে প্রতিবেশীর কি অবস্থা, আত্মীয়স্বজনের কি অবস্থা, এটা লক্ষ্য রাখি। সাহরি সারাদিন সিয়াম পালন, যে আমলগুলো বলছি, কিছু থাকতে পারে আপনারা যারা প্রথমে শুনছেন, তখন পরবর্তী লাইভটা দেখে নেবেন। এরপর যখন ইফতারি সময় চলে আসবে, আমরা জানি আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা রয়ে গিয়েছে যে সূর্যাস্তের পরে 3 মিনিট 4 মিনিট পরে এই ইফতারি করা হয়। এটা হানাফি মাযহাবের এই জিনিসটা দেখা যায়, যে ইফতারির সময়টা যেটা নির্ধারণ করেছে, আমি তো নিজে অবাক হয়ে গিয়েছি আজকেকার 3 মিনিট 4 মিনিট পরে। কথা হচ্ছে, আপনারা এখানে অনেক তর্ক বিতর্ক, অনেক ধরনের বিষয় আপনারা বলতে পারেন, যে আগে সময় আর বর্তমান সময়, এখন আধুনিক যুগ,
আপনাকে আধুনিকতার সম্পর্ক রাখতে হবে, বুঝতে হবে যে এখন আমাদের মোবাইল অ্যান্ড্রয়েড ফোন আছে, আমরা কোথাও গেলে ম্যাপে দেখতে পারেন সেখানে লোকেশনটা কোথায়, গুগল ম্যাপে দেখা যায় সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময়টা কোথায় আছে, আপনার ফোন আপনি জানতে পারেন। আজান হচ্ছে সংকেত, আজানের সাথে কোনো সম্পর্ক এটা কোনো বিষয় না যে আপনাকে আজান শুনে ইফতার করতে হবে, ইফতার করতে হবে আজান শুনে, এমন কোনো বিষয় নেই। যে কারণ আজান হচ্ছে সংকেত, যেমন নামাজ আমরা পড়ি কেন, ওয়াক্তের সাথে নামাজের সম্পর্ক। আজান হচ্ছে সংকেত যে আপনাকে আহ্বান করা হচ্ছে, কারণ অনেক প্রত্যন্ত এলাকা আছে যেখানে মানুষ সময় বোঝে না, সেখানে মানুষকে জানানো হয় আপনি কর্মব্যস্ত আছেন, আপনাকে সতর্ক করা হয় আজানের মাধ্যমে, হ্যাঁ, যে কল্যাণের পথে আসো, হ্যাঁ, তখন তাকে আহ্বান করা হয় সালাতের জন্য। তো যখন ইফতারির সব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস আসছে, স্পষ্ট সহিহ হাদিস, যে আমার উম্মতেরা যতদিন দ্রুত ইফতার করবে, সঠিক সময় ইফতার, কারণ ইহুদিরা দেরি করে ইফতারি করে, আপনার কাছে 10 থেকে 20 থেকে 1 মিনিট মনে কোনো বিষয় না, কিন্তু এটা কিন্তু গুনাহের কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে যাচ্ছেন যে আপনি যেহেতু একজন রোজাদার সারাদিন সিয়াম পালন করে, একজন রোজাদার সারাদিন সিয়াম পালন করে, আচ্ছা কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তো মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু শোনা যাচ্ছে কিনা একটা এসএমএস করবেন তো, যে আমার কথাগুলো কোনো শুনতে সমস্যা হচ্ছে কিনা, স্পষ্ট শুনতে পারছেন কিনা, যে কোনো একজন দিনী ভাই একটু কমেন্ট করে, একটা কমেন্ট। যে একজন রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার জন্য সারাদিন সে উপাস থেকেছে, কষ্ট অনেক কিছু মেনে নিয়েছে, সারাদিন ক্লান্তির পর ওই মুহূর্তটা আল্লাহ তাআলার জন্য, ওই মুহূর্তের খাবার খাও, আল্লাহ যেটা নির্দেশ নিয়ম, তার মানে ওই সময় কোনো দেরি করা যাবে না। একজন ব্যক্তিকে আপনি 1 মিনিট বাড়িয়ে দিয়ে কষ্ট দিতে পারেন না, কোনো সুযোগ নেই আপনাকে, এটা আপনার মাথায় রাখেন। অনেকে আমাদের কাছে ব্যাখ্যা চাইতে পারে, আমি কখনো আজকে ব্যাখ্যা দিচ্ছি, আপনার কাছে মনে হয় যে 2 মিনিট 3 মিনিট কোনো বিষয় না, অনেকে না বোঝার জন্য কেন 3 মিনিট বেশি না জানেন ভাই, আপনার কাছে সমস্যা না, কিন্তু আরেকজন ব্যক্তির জন্য 1 মিনিট সে অপেক্ষা করছে, আহারে কখন আমি ইফতার করব, এই 1 মিনিট কেন তাকে দেরি করাবেন আপনি? সূর্যাস্ত সূর্যোদয়, আমরা এই দুটা সময়কে যদি আমরা মোবাইলে বুঝতে পারি, আমি আমার কথা একটা মেসেজ করেছিলাম যে আমি 5 বছর না, প্রথম জানতাম না, আমি 4 বছর এটা বোঝার পর থেকে, যেহেতু আমার আধুনিক একটা স্মার্টফোন আছে, আমার কাছে একটা ব্যবস্থা আছে, আমি সময় বুঝতেছি, অ্যাপস আছে বিভিন্ন রকম, কখন সূর্যোদয়, খুলনা যেখানে আছি, যেখানে বসবাস করি সেইখানে নিয়ম। আপনি ভাবতে পারেন আপনার এক জায়গায়, আপনি যেখানে পৃথিবীর যেখানে বসবাস করেন সেখানে চন্দ্র চাঁদ কখন ওঠে, চাঁদের নিয়ম অনুযায়ী সব আপনি ইবাদত করবেন। আমি যেখানে আছি সেখানে আছে খুলনার সময়টা, ইফতারের সময় সূর্যোদয় কত, 6:05 বা 6:06। এই সময়টা যখন দেখবো সূর্য অস্ত সময় হয়ে গিয়েছে, তখন আমি খেজুর খেয়ে ইফতার করব। আমার আজানের কোনো দরকার নেই, কারণ আজানের সাথে কোনো সম্পর্ক নেই। আজান হচ্ছে মানুষকে সতর্ক জানানো, যে যিনি মুয়াজ্জিন সাহেব, তিনি কিন্তু দেখবেন একটা খেজুর খেয়ে উনি দেরি করেন এই জন্য, কারণ মানুষের কষ্ট হবে, কি উনি কিন্তু আগের থেকে দেরি করে ফেলেছেন। ওই 3 মিনিট এখন কেউ বুঝতে পারছে না, কেউ মানতে চাইবে না, অনেকে গালি দিবেন, অনেকে অনেক কথা বলবেন, আপনার গালে আমার কোনো সমস্যা নেই। আমি প্রথমে বলেছি যে আমাদের আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন এটা প্রচার করা, আপনি কি মানবেন না সেটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আমি ভালোবাসি দিনী ভাই হিসেবে, এই জন্য আপনাদেরকে অনেক কিছু আমি অবগত করি, জানার চেষ্টা করি। আর আমার ভুল হলে বলেছে আমাকে জানাবেন, তর্ক করার কিছু নেই, ভালো না লাগলে আনফ্রেন্ড করে ব্লক করে চলে যাবেন, খোঁচা দেওয়ার কিছু নেই, কিন্তু আমাকে আপনি জানাবেন যে ভাই, অনেকে আছে না জেনে বুঝছে, অনেকে দেখছে, অনেক পরিচিত ভাই আছে আমাকে দেখে আনফ্রেন্ড, কারণ তার ভালো লাগে না কোনোভাবে। আমি দেখেছি অনেকে, আমি পেয়েছি, সে আমাকে যেমন অনেকে আছে, মানে সে মানে দেখছি হঠাৎ করে দেখেছি তার নেই, কারণ কি সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, কিন্তু হক কথা বলি, ওই মাঝে মাঝে বলি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে দুনিয়াতে, পথভ্রষ্ট অবস্থায় আছেন, আবার বলি, কিন্তু তার ভালো লাগবে না, কিছু করার নেই ভাই, এটা মানতে হবে, নিজেকে অনুভব করতে হবে যে আমার ভাইটা যেটা বললো আসলে কথাটা তো মিথ্যা বলে না, আমি তো ভুল পথে আছি, তো টাকার জন্য চিন্তা, নারীর চিন্তা করছে, টাকার চিন্তা করছে, ঘরের বউ, কিন্তু আমার মৃত্যু হলে কি হবে? তার বিবেকের কাছে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এটা অনেকে হক কথা বলতে চায় না, আমি বলার চেষ্টা করি, কারণ এটা আমার জন্য, আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতা শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেটা অনেক মুক্তি মৌলানা পাইনি জীবনে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বলা হলো যেটা মাহফিল, কালকে এখানে রাত্রে মাহফিল হয়েছে, কিচ্ছা কাহিনী গল্প চিল্লা, সে 1টা পর্যন্ত, সে কি মোনাজাত, কি অবস্থা, হাই আল্লাহ, মানুষ ঘুমে কি একটা অবস্থা, যে একটা ওয়াজ কাকে বলে, আমাকে যদি বলতো হয়তো মানুষ অনেক কিছু জানতে পারতো, কিন্তু এটাকে বলবে না, কারণ কি বলেন তো, নামের আগে তো মুক্তি পারো না, কিছু নেই। যাক, ওটা কোনো বিষয় না, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এই যে লাইভে যতটুকু বলতে চাচ্ছি বলছি, এটা আমার সৌভাগ্য যে আমি এটা আপনার মাহফিল, বিনা পারিশ্রমিক, কোনো হাদিয়া লাগে না, কোনো কিছু লাগে না, আলহামদুলিল্লাহ। শুধু আপনারা একটু সময় দিয়ে জানছেন, এটা গুরুত্বপূর্ণ। কারো কাছে সস্তা মনে হতে পারে, কোনো সমস্যা নেই, কারো কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে, আলহামদুলিল্লাহ ভাই, সবার মনে একরকম হবে না। যাক, যেটা বলছিলাম, যেন আমরা
সাহারি আমরা যখন ইফতারি করব সূর্যোদয় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যখন আমি দেখব, এখন প্রশ্ন হতে পারে ভাই আমি যদি না বুঝি না জানি সেক্ষেত্রে আপনি যদি না বোঝেন অবশ্যই আপনি আজানকে ফলো করতে পারেন। কোনো প্রত্যন্ত এলাকা আপনার মোবাইলে সময় নেই, আপনি জানতে পারছেন, এমন হয়তো এখন নেই, সবার মোবাইলে বলতে পারেন আমার ঘড়ির টাইম স্লো করবেন কেন, একদম অ্যাকুরেট টাইম রাখবেন। এটা আপনাদের জন্য নসিহত, আপনি অবহেলা করবেন না। অন্য সময় হয়তো বা কাজের জন্য 10 মিনিট 5 মিনিট স্লো ফাস্ট করতে পারেন, কিন্তু রমাদান মাসের টাইমকে নিখুঁত রাখবেন, একদম অ্যাকুরেট রাখবেন। যেমন আমার ঘড়ির টাইম এখন আছে 11:14 বাজে, দেখেন যারা ইন্টারন্যাশনাল সবাই দেখেন 11:14 বাজে, 11:14 সময় এখন দেখেন, মিলিয়ে দেখেন 11:14 বাজে। এখানে 19-20 জানি না হবে কিনা, কিন্তু অনেকে আছে এখন 11:10 বাজায় রাখছে, 10 আছে বা 20 আছে, এমন তো রাখা যাবে না। তার মানে আমরা ইফতারি করব, দেরি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? পৃথিবীর জমিনে কোনো ব্যক্তির কথা প্রয়োজন নেই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যতদিন আমার উম্মতেরা দ্রুত সময় ইফতারি করবে তারা কি কল্যাণের পথে থাকবে। আমরা কি, এটা আমাদের সৌভাগ্য যে আমরা যখন সূর্যাস্ত জানবো, সূর্যাস্ত হয়ে গিয়েছে, মোবাইলে দেখবেন, হ্যাঁ টাইম দেখবেন, তখন আপনি খেজুর খেয়ে, প্রথম কি খাবেন? খেজুর। এখন কথা, খেজুর যদি না থাকে কি করা যাবে? সমস্যা নেই, খেজুর খাওয়ার সুন্নাত খেতেন, আপনি পানি খেতে পারেন। হ্যাঁ, আপনি যদি খেজুর না থাকে আপনি যে কোনো কিছু খেতে ইফতারি করতে পারেন, মুখে খাবার দেওয়ার। তবে খেজুর খাওয়া হচ্ছে কি, ইফতারি করবেন প্রথমে কি কোনো নিয়ত কখনো কি করতে হয় না, অনেক আছে নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। আপনি নিয়ত করেছেন, আপনি বিসমিল্লাহ বলে ইফতারি করবেন, কিছুই না জানেন বিসমিল্লাহ, আর ইফতারি করার শেষে আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট। ইফতারি করবেন বিসমিল্লাহ বলে। ওই সময় যদি আজান হয়, আজানে জবাব দিবেন। গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা যারা আছেন এটাগুলো মনে রাখবেন। আসলে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে হয়তো অবহেলা করবে, জানেন না যারা আছেন। ইনশাল্লাহ আজানে জবাব দিবেন, আজানের জবাব থেকে কখনো যেন বঞ্চিত না হয়। আজান যখন খাচ্ছে, আজান হচ্ছে, আজানে জবাব দিতে হবে ইনশাল্লাহ। ইফতারি করব, ইফতারি কি এটা সময়টা সংক্ষিপ্ত থাকে, যতটুকু আপনি খাবার খেতে পারেন সবই বলেছি, ইফতারি কাকে করাবেন, এবং আমরা যেন দেরি আজান অপেক্ষা না করি। আমি কথাটা বলেছিলাম, আমার যেহেতু বলেছি যে আমাদের মতো লোকের কথা সস্তা মনেই হবে, কারণ এটা মেনে নিয়েছি দিনের পথে। এই কথা এই জন্য আমি কেন মিজানুর রহমান আজহারী সাহেবের কথাটা রিসেন্টলি চাঁপাইনবাবগঞ্জের মাহফিলের কথাটা, ওই ভিডিওটা দিকে অনলাইনে কাটিং দিয়েছে, ওটা বাদ দিয়ে দিয়েছে, আমি দেখেছি, পেয়েছি। পর আমি অনেক কষ্টে ফুল ভিডিওটা খুঁজে ওইখান থেকে বের করে নিয়ে আসছি। কত বড় দেখেছেন যে কিছু গুরামি, কিছু বিদাতি কি কাজ করেছে, ওই ভিডিওটা ওইখান থেকে কেটে দিয়ে ওটা বাদ দিয়ে ওই যে 7টা রমাদান মাসে আমি অবাক হয়ে গিয়েছি। মানে এরা কত বড় কঠোর বিদাতি, চিন্তা করে দেখেন। যে ওই দেখছি 3 মিনিট আমার সাথে ওভার হয়ে যায়, কথা তো একদম বলে ফেলেছে, তখন ওইটা কেটে কাটিং দিচ্ছে বিষয়টা। যাই হোক, তা আমি এই জন্য আমাদের যারা শায়েখ রয়েছেন, বড় আলেম রয়েছেন, তাদের কথা আমি শেয়ার করিনি। আমি যদি এখন আব্দুর রাজ্জাক ইউসুফ হাফিজুল্লাহর কথা শেয়ার করতাম, মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহর কথা শেয়ার করতাম, মুজাফফর মহসিন সাহেবের আলোচনা করতাম, ডাক্তার, তখন আপনার বলবে এ মনে হয় আহলে হাদিসের লোক, এ মনে হয় সালাইশের লোক, এদের দলের লোক, এরকম কথা কিন্তু মানুষ বলে, আজীবন বলবে। এরা ইহুদির দল, এগুলো বলবে মানুষ, কারণ মানুষ সত্য, আল্লাহ বলে সত্য সাথে মিথ্যা বিলুপ্ত হবেই। আমরা এসেছি, আমাদের দ্বারা সঠিক দিন প্রচার হবেই। মানুষ মানবে না, একটু একদিন মানুষ মানবে। বলে যাব যে বিদাত শিরিক মুক্ত, বিদাতের ব্যবসা করে মানুষের এই যে টাকার ইনকাম, মোনাজাত করে টাকা পাওয়া, মানুষের টাকা কালেকশন করা, এই ধর্মের নামে ব্যবসা করা, এগুলো সব বাদ হবে ইনশাআল্লাহ একদিন। মানুষের যে একটা দিন প্রচারের নামে ভণ্ডামি, টাকা পয়সা উপার্জন করা, মানুষকে ব্যবহার করা, ইসলামের নামে মিষ্টি কথা বলে টাকা ওয়াজের নামে ব্যবসা করা, এগুলো আছে, এগুলো একদিন ইনশাআল্লাহ একদিন দূর হবেই হবে। মানুষ প্রকৃত দিন বুঝতে পারবে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ, সূর্য অস্ত হয়ে গিয়েছে, আর ইচ্ছাকৃতভাবে আমি আর 1 সেকেন্ড দেরি করব না। আমি অবশ্যই বিসমিল্লাহ বলে একটা খেজুর খেয়ে, সারাদিন কষ্ট ক্লান্তিতে ছিলাম, অনেক কষ্ট আল্লাহর জন্য মেনে নিয়েছিলাম, সিয়াম পালন করেছি আমরা আল্লাহর জন্য, আমরা সিয়ামটাকে সমাপ্ত করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, কত সৌভাগ্যের বিষয় সিয়াম রাখা আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কার নিজেই দিবেন, নিজেই বলেছেন। এখন আমাদের রাতের খাওয়া দাওয়া আছে। রাতের খাওয়া দাওয়ার বিষয়টা যেটা একটা ব্যক্তিগত বিষয়, আপনি যখন খুশি খেতে পারেন, খাবারের বিষয়। এখন রাতের নামাজ, রাতের ইবাদত রয়েছে, রমাদান মাস। আপনি যেটা তারাবির সালাতে, যে এবার আসে তারাবির সালাত, যেটা তারাবি হিসেবে আমাদের সমাজে সবাই পরিচিত নামাজ, মসজিদে আদায় করা, আমাদের সমাজে খতম তারাবি হয়।
আমাদের সমাজে কোনো মসজিদে 8 রাকাত পড়ানো হয়, বিদার সহ 11 রাকাত পড়ানো হয়, এছাড়া 20 রাকাত খতম তারাবি পড়ানো হয়। আপনারা যারা সালাদকে ভালোবাসেন, বোঝেন, নামাজের সাথে ঠেলাঠেলি করার কিছু নেই, অস্বীকার করার কিছু নেই, বাকদ্বন্দ্ব করার কিছু নেই। কেউ কারোর সাথে এই রমাদান মাসে এই তারাবি 8 পড়লে কেন, এই 20 পড়লা কেন, এ নিয়ে যেন কোনো রকম আমরা তর্ক বিতর্কে না জড়াই। কারণ যে তারাবি 20 গ্রহণ করেছে তাকে 20 গ্রহণ করতে দেন। তাকে জানান, ভাই 8 রাকাত রাসূলুল্লাহ পড়েছে 11 রাকাত, আমরা 11 রাকাত পড়তে পারি। আপনার যদি মন চায় আপনি 20ও পড়তে পারেন, 11ও পড়তে পারেন, বা 36 রাকাত, আরো বেশি রাকাতের কথাও আসছে হাদিসে। অনেক ধরনের সাহাবারা পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তার সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমরা সহিহ আকীদা মানহাজ গ্রহণ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা রাসূল সাহাবারা করেছে সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করি। তার মানে আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো রকমের কোনো ঠেলাঠেলি নেই। তবে এতটুকু মেসেজ যে আপনারা যারা মসজিদে সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ আমরাও করব, কোনো সমস্যা, নামাজ পড়া হয়, ধীরে সুস্থে নামাজ পড়বো। অনেকে আছে অবহেলা করা হয়, 20 রাকাত পড়তে হবে না, আপনি যত শরীরে পোষায় ততক্ষণ আপনি সালাত আদায় করতে পারেন। আর রাতের নামাজ, এটা রাতের নামাজ, কিয়ামুল লাইল নামাজ আপনি ঘরে এসে আদায় করতে পারেন, ঘরে আদায় করবেন উত্তম। সব থেকে উত্তম হচ্ছে ঘরে সালাত আদায় করা। মনে রাখবেন যারা আমার লাইভে আছেন, সব থেকে উত্তম হচ্ছে নফল নামাজ, ফরজ ব্যতীত সমস্ত নামাজ ঘরের জন্য উত্তম। পৃথিবীর জমিনে যত বড় পীর বুজুর্গ যাই বলুক না কেন, নফল সুন্নাহ যেটাই বলেন না, ঘরে হচ্ছে উত্তম বেশি। ঘরে একাকিত্ব নামাজ আদায় করা সব থেকে বেশি। যতই বলেন না কেন রমাদান মাস কোরআন খতম দিন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কেন পারবেন না? আপনি অবশ্যই আপনি কোরআন খতম দিতে পারছেন, আপনি তেলাওয়াত করতে পারবেন। আপনাকে বঞ্চিত করার কথার জন্য বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে তিনিও কিন্তু মসজিদ আদায় করতে পারতেন। কেউ তিনি আশঙ্কা করেছিলেন যে ওই সময় মানুষ যেভাবে এটার প্রতি গুরুত্ব দিচ্ছিল, এটা আবার ফরজ না হয়ে যায়। সুতরাং আপনার যদি, আপনি মসজিদে নিষেধ করবো না, আপনি মসজিদে পড়েন এবং ঘরে আদায় করেন। ঘরে আপনি সাহারির পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি এই নামাজ আপনি সারা রাত ধরে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। এবার ধীরে ধীরে নামাজ পড়েন, ধীরে ধীরে নামাজ, 2 রাকাত নামাজ চলে যাক আধা ঘন্টা, সমস্যা, ধীরে ধীরে নামাজ পড়েন। আপনার রাকাত নিয়ে অনেকে চিন্তা করে, অনেক বেশি রাকাত না, নামাজের কোয়ালিটির সৌন্দর্যতা, ধীরে ধীরে আদায় করা, বুঝে আদায় করা, দীর্ঘ সময় সিজদা দেওয়া, দীর্ঘ রুকু দেওয়া, এগুলোর প্রতি আমাদের নামাজে যত্নশীল হতে হবে। ফরজ নামাজ যেটা বলেছে রমাদান মাসের আমলগুলো আসলে যতটুকু আমি আপনাদেরকে উল্লেখ করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন, আমাকে জানাবেন বিষয়গুলো। অনেক আমল আছে, থাকতে পারে, সংক্ষিপ্ত আপনাদের জানালাম যে এটা হচ্ছে আমাদের জন্য আমল, এটা আমাদের জন্য যথেষ্ট। যারা বেনামাজি আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের জানাবো, আপনি এখনো মুসলমান হতে পারেননি। আমার যদি কিছু কিছু সব ভিডিও তো আপনাদের দেখাই না, কিছু কিছু ক্ষেত্রে আমি মানুষকে বলি, কখনো দিনের কথা নরম ভাবে বলতে হয়, কখনো গরম করে বলতে হয়। আমি সেদিন একটা লোককে ডেকে বললাম, এদিকে আসেন ভাই, আয়নার সামনে দাঁড়ান, এদিকে আসেন, এই যে আয়নার সামনে দাঁড়ায় দেখেন তো আপনি কি মুসলমান চেনা যায়? হিসেবে বলে কি না, দেখছেন আমার কি দাওয়াত। এখন বাংলাদেশে কজন মুফতি মৌলানা এভাবে বলেন তো, বলতে পারবে? বলার চিন্তা করবে না, কারণ মানুষকে কখনো কখনো লজ্জা দেওয়ার দরকার আছে। কিছু কিছু ক্ষেত্রে তাকে বোঝানো, এটা কঠোরতা কিছু নেই। দেখেন ভাই, তাকিয়ে দেখেন, আপনাকে তাকিয়ে দেখেন তো, আপনি যে মুসলমান, আপনি আমাকে প্রমাণ দিয়ে দেন আপনি কিভাবে মুসলমান, আপনার চেহারার মাঝে দেখে বুঝবো? নেই। রমাদান মাস যে নিজেকে পরিবর্তন করতে পারলো না, তার থেকে দুর্ভাগ্য আর নেই। এই জন্য বলি, রমাদান মাস আসছে, সুন্নাহদারি, সুন্নাহ, ওয়াজিব, কেউ ফরজ, খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি কোনো সমস্যা না থাকে শারীরিক, এছাড়া আপনি ইনশাআল্লাহ নিয়ত করে সুন্নাহ রেখে দেন, সুন্দর লাগবে। মহিলা থেকে পুরুষ হওয়ার চেষ্টা করেন, অনেকদিন মহিলা রয়ে গেলেন, সুন্নতে দাঁড়িয়ে রাখেন, সুন্নাহ খুব দামি। টাকনুর নিচে কাপড় পরা লোক অনেক দেখা যায়, শুধু নামাজের সময় ভাঁজ করে টাকনুর উপর রাখে। এমন কোনো নিয়ম কোথাও লেখা নেই নামাজের সময় টাকনুর উপর রাখতে হবে, ইমামে কোনো হাদিসে কোনো আয়াত কোনো কিছু নেই। এটা মানুষের চিন্তা করা যে না, আপনি সর্বত্র টাকনুর উপর, গুড়ালের উপর কাপড় রাখবেন, কারণ মানুষ জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দিকে ফিরে তাকাবেন না। গুরুত্বপূর্ণ বিষয়, যে নামাজ আদায় করেন না, আপনি যদি নামাজ না পড়ে যদি সিয়াম 30 দিন থাকেন, আপনার রোজা কোনো মূল্য নেই। এখন সিদ্ধান্ত আপনার। এত কষ্ট করে যদি আমার এই রোজার সিয়ামের মূল্য আল্লাহ তাআলার কাছে না পাই, তাহলে আমি কি করলাম, কি লাভ আমার? এটাকে মনে রেখে সকলকে বলছি, অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, আহ্বান করছি, এই ভুল আর করবেন না। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই, এটা ফরজ, সব থেকে দামি। 5টা স্তম্ভের ভিতর সব থেকে ফরজ, সব থেকে দামি ইবাদত হচ্ছে সালাত, ফরজ। সারা জীবন নফল, সারা জীবন আপনি তারাবি সালাত যদি বলেন 20, 50, 100 রাকাত পড়েও আপনি 1 রাকাত ফরজের সমতুল্য হবে না। সারা জীবন আপনি কি বললেন, সারা জীবন আপনি তারাবি সালাত আদায় করলেন, কিন্তু 1 রাকাত ফরজের সমতুল্য হবে না।
আশা করি যারা জ্ঞানী বুঝতে পেরেছেন। তার মানে ফরজ কাম অবহেলা করার কোনো সুযোগ নেই। যারা নামাজ পড়েন না, আপনি মুসলমান হতে পারেননি, আপনি নামে মোহাম্মদ নাম প্রচার করেন, আমি অমুক মোহাম্মদ অমুক কিছু, মনে রাখেন আপনি মুসলমান না। আপনি আর মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ ইমান আনার পরে সর্বপ্রথম ইমানের পরিচয় আছে সালাত। কারণ আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি তার প্রমাণ হচ্ছে আমি যে আল্লাহকে আল্লাহ ছাড়া কোনো ইলাহা, আর কোনো উপাস্য নেই, আর কোনো আমি মানি, আর কাউকে আমি মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আমি যে প্রমাণ করব এই কথা বলেছি যে আল্লাহ বলেছে আমার কাছে মাথা নত করে ইবাদত করো, সালাত আদায় করো, আমি সালাতের মাধ্যমে প্রমাণ করলাম। আর যে সালাত আদায় করলো না, আল্লাহ বসে কুফরি করলো। কুফরি হচ্ছে শিরিক। সালাত আদায় করব, সালাত আমাদের জীবন পরিবর্তন করবে। একদিনে সম্ভব না। যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, রমাদান মাসে তওবা করেন, এক সিয়াম পালন করে আপনি ওই রাত্রে খাবেন, ইবাদত 40 দিন ইবাদত কবুল হবে না। ওই মদ বলেন, ওই ইয়াবা বলেন, গাঁজা বলেন, ওই জর্দা পান যা নেশা হয়ে গিয়েছে, সিগারেট বলেন, গুল বলেন, সব একই বিষয়। যারা সিয়াম পালন করছেন, আমি খুব কঠিনভাবে বলছি, আপনারা সারাদিন সিয়াম থাকার পরে যদি আপনি সিগারেট খান, আপনার ইবাদত কবুল হবে না। বিশ্বাস করেন, যদি আপনার এই বিশ্বাসটুকু না থাকে আপনি পারবেন না। যেটা হয়ে গিয়েছে আল্লাহ তওবা করে, আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ তাআলা সবকিছু মন থেকে তওবা করে আল্লাহ ক্ষমা করে দেয়। আপনি অভ্যাস করবেন যে আমার বাজে অভ্যাস ছিল, বাজে পর্নোগ্রাফি খারাপ ভিডিও দেখার অভ্যাস ছিল, আমি রমাদান মাসে তওবা করলাম। এই রমাদান মাস পরিবর্তনের মাস। নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে আত্মশুদ্ধ পরিশুদ্ধ করতে হবে। অন্তরটাকে সুন্দর, সাদা একটা পোশাক পরে আছে, দেখেছে জুব্বা সাদা ধবধব পরিষ্কার, ময়লা হলে দেখা যায় না, ঠিক অন্তরটার ভিতরে আমাদের ময়লা হয়ে গিয়েছে। কিন্তু আমরা হয়তো মানুষ দেখে না, মানুষকে দেখাই না, কিন্তু আমার মন জানে, আমি বুঝছি আমার অন্তরটা অধিক বেশি নোংরা হয়ে গিয়েছে। সাদা কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট সাবান ঘষলে চকচক করবে, কিন্তু আমার অন্তরটাকে পরিষ্কার করতে গেলে আমাকে কি করে ইমানের স্পর্শ আনতে হবে, ইমান মজবুত করতে হবে, সালাত আদায় করতে হবে, বিশেষ সালাম আদান প্রদান করতে হবে। রমাদান মাস সালাম দিবেন, নেকি করাবেন, বেশি যত সালাম দিবেন, সালাম সুন্দর উত্তর দিবেন, বেশি বেশি আমল করবেন। এই রমাদান মাস এভাবে আপনি যখন কি করবেন, অবশ্যই কেউ বিড়ি সিগারেট থেকে, সমস্ত নিশাজাত দ্রব্য থেকে নিজেকে হেফাজত করবেন। আল্লাহর জন্য, আমার জন্য না, আল্লাহর জন্য। ইনশাআল্লাহ নিয়ত করেন, আল্লাহ সহজ করে দিবে। এখন আসেন রমাদানের 20 রমাদান চলে গেল। রমাদান মাস নাজাত, রহমত, বরকতের, রহমতের মাস। এটা কোনো ভাগ করার কিছু নেই। আমাদের সমাজে প্রচলিত একটা ভাগ 10 দিন রহমত, এটা হলো মানুষ ভাগ করে দিছে। এই মর্মে যে হাদিস আছে, হাদিসটা জয়ীব, জাল, জয়ীব হাদিস, গ্রহণযোগ্য না, হাদিসটার গ্রহণযোগ্য না। রমাদান মাস সম্পূর্ণ রহমত। কোনদিন রহমত থেকে মানুষ বঞ্চিত করে না। আপনাদেরকে যুক্তিতে বোঝাচ্ছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে রহমত, রমাদান প্রত্যেকটা ক্ষেত্রে রহমত, বরকত, আল্লাহ তাআলার নাজাত বর্ষিত হয় আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা। রমাদান মাসে 20 দিন অতিক্রম হওয়ার পরে রমাদানের শেষ দশক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করেছেন। এই মর্মে হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক ব্যতীত কখনো তিনি রাত জেগে ইবাদত করেননি, কোন রাত জাগেননি। ইতিকাফ আছে, ইতিকাফে খুব গুরুত্বপূর্ণ, এটা থাকবেন যার সামর্থ্য, সুযোগ আছে, সুস্থ আছেন। খুব দামি একটা আমল, খুব সহজ। যারা ইতিকাফে যারা বসে মসজিদে, কদর পাওয়া খুব সহজ। আর অবশ্যই অশ্লীলতা থেকে মসজিদের ভিতরে সে বিরত থাকতে পারে। মাশাআল্লাহ, এটা আলহামদুলিল্লাহ, এটা সৌভাগ্যের বিষয়। এটা প্রতিযোগিতা করে থাকার চেষ্টা করি। রমাদানের শেষ দশকে কদরের রাত, লাইলাতুল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে সূরা কদর নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হ্যাঁ, আল্লাহ তাআলা যে কদর যে সূরাটা নাজিল করেছে, আল্লাহ হাজার মাসের থেকে উত্তম এই রাত, কদরের রাত, যে রাতে কুরআনুল কারিম নাজিল হয়েছিল। কদরের রাত কোন রাত? বেজর রাত, কিন্তু এটা স্পষ্ট কোনো হাদিস দ্বারা প্রমাণিত না যে 27 রাত রমাদান মানে কদরের রাত, লাইলাতুল কদর। আমাদের সমাজে মিডিয়াগুলো অনেক দেখা যায়, এটা প্রচলিত যে 27 রাতকে কদরের রাত হিসেবে চিহ্নিত করে মেসেজ করা হয়, ভিডিও মানে এটা প্রচার করা হয়। এটা একটা ভ্রান্ত, একটা ভণ্ডামি ছাড়া কিছুই না। রমাদানের শেষ দশক 21, 23, 25, 27, 29, যে কোনো বেজর রাতে কি কি আলামত থাকে লেখা আছে, কি দিন রাতটা কেমন হতে পারে। ঠান্ডা থাকবে, হালকা ঠান্ডা থাকবে, গরমও না, খুব শীতও না, হালকা বৃষ্টি হতে পারে, গুড়ি গুড়ি হতে পারে, অনেক বেশ কিছু আছে। যাও, ঠান্ডা বাতাস, মানে মনে হবে ইবাদতের খুব তৃপ্তিময় একটা রাত। আমরা ইবাদতের পাচ্ছি, আল্লাহ ভালো জানে যে এই রাতে কদর হতে পারে। হ্যাঁ, এই জন্য রমাদানের শেষ রাত 10টা রাতই, যেহেতু মক্কা মদিনা অনেকে জোর বেজোরে কথা বলা হয়, আমার মতে সাজেস্ট করবো রমাদানের শেষ দশক আমরা যেন একটু কষ্ট করি। প্রত্যেকের রাতে আমরা ইবাদত, রমাদানের শেষ দশকে কদর পেতে হলে হাজার মাসের থেকে উত্তম, জীবনের এর থেকে সৌভাগ্য আর কি থাকতে পারে।
আমাদের এই কদর আমরা প্রতি বছর আমরা খোঁজার চেষ্টা করে খুঁজবো। রমাদানের শেষ দশক আমরা ইবাদত করব। কোনো দিনকে আমরা, কোনো রাতকে আমরা স্পেশাল ভাববো না যে এই রাতেই কদর হয়ে গেছে, এমনটা বলার কোনো সুযোগ না। আপনি কি করে বুঝলেন? এরকম করে ভাবার কিছু না। ইনশাআল্লাহ আল্লাহ কোনো একটা রাতকে কদরের রাত আমাদের দিবেন। রমাদানের শেষ দশকে আমরা কদর খুঁজবো ইনশাআল্লাহ। রমাদানের শেষ দশকে আমরা কদর খুঁজবো, এবং আমরা যে ফিতরাটা আমাদের সাদাকাতুল ফিতর, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা আদায় করার চেষ্টা করবো অবশ্যই, কোনো ভেজাল নেই। আমরা খাদ্য দিয়ে এটা আমাদের আদায় করার বিষয় আসছে। যে খাবারে এখানে অনেকে টাকার কথা বলছে, এটা নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব রয়েছে। তবে সাহাবারা আছে, তারা কিন্তু খাবার দিয়ে, তার খাদ্য দিয়ে, একসা পরিমাণ খাবার দিয়ে যেটা আছে সেটা উত্তম। মানে আমি এখানে নিষেধ করবো না আপনি, তবে উত্তম হচ্ছে খাবার দিয়ে সাদাকাতুল ফিতর এটা আদায় করা। আমি এটা এনে আলোচনা সামনে করব। এটা আজকে যে একদিন, যেহেতু রমাদানের এখনো 30 অনেকটা সময় আছে, আলোচনা আমি আবারও রিপিট করব। আপনারা যেহেতু অনেকেই ছিলেন না, থাকেননি, অনেকে ব্যস্ততা থাকে, এখন অফিসের সময় অনেকে আছেন, ইনশাআল্লাহ লাইভটা থেকে যাবে। এখন তো 1 মাসের বেশি লাইভ থাকছে না, ডিলেট হয়ে যাচ্ছে। আগে তো নেবার ডিলেট রেখে দিতে, বিপদে পড়ে গিয়েছি। আবার সে আগের সিস্টেম, এখন 30 দিন লাইভ থাকবে। যদি চেষ্টা করবো ডাউনলোড করে আমি ইউটিউবে দেখে শেয়ার করবো, চেষ্টা করবো। যাক, মোটামুটি এ হচ্ছে আমাদের জন্য রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল। আমল, তুমি কি রমাদান মাসে সিয়াম থাকবা, রোজা থাকবা? কোথায় থাকবা? তুমি তো থাকতে পারো না, তুমি তো সারাদিন খেয়ে থাকবা তো? ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, যাক, মোটামুটি আশা করি যে আপনাদেরকে একটু হলেও রমাদান মাসের করণীয় বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে আমি যা অবগত করতে পেরেছি। যদি কোনো বিষয়ে ভুল ত্রুটি থাকে, ক্ষমার দৃষ্টিতে আল্লাহ তাআলার কাছে বলি। আল্লাহর পক্ষ থেকে বলার চেষ্টা করেছি, ভুল ইবলিসের পক্ষ থেকে হতে পারে, আস্তাগফিরুল্লাহ। আমি সঠিকটা, আপনি হাদিসে যতটা আসছে, অনেক কিছু আছে এছাড়াও, আপনারা হয়তো অনেকে জানেন, আমি সবকিছু হয়তো জানলে এখনো মনে আসছে না। তা আপনারা অনেক বুঝে নেবে, যেটা বলেছি এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এই অনুযায়ী যদি আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে। এভাবে আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব। আমরা এভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব ইবাদত করার মাধ্যমে। গতকাল হয়তো একটা ভিডিও দেখেছেন, আমরা ডিউটিতে ছিলাম, একটা লোক রিক্সা থেকে পড়ে মারা গিয়েছেন। পরে সিসি ক্যামেরা ফুটেজ বের করে দেখলাম যে রিক্সা থেকে পড়ে মারা গেলেন। 42 বছর বয়স হবে, রিক্সা চালাতেন এই খুলনা পুরাতন রেল স্টেশনের কদমতলী এই জায়গাটায়। খুব মর্মাহত বিষয়গুলো। আসলে মানুষের মৃত্যু কিভাবে হয়, কিচ্ছু না, কোনো হঠাৎ করে বলে ব্যথা পড়ে গেছে জায়গায়। ভালো মানুষ আপনারা দেখেছেন অবশ্য, চেহারাটা দেখাই, যেহেতু মারা গিয়েছে চেহারাটা না দেখানোই। তা আসলে মৃত্যু কি জিনিস, আমরা এগুলো অনেকে দেখেছি, ভিডিওতে অনলাইনে দেখা যায় যে মানুষের মৃত্যু কিভাবে চলে আসে। আমাদের প্রত্যেকেই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিরন্তন সত্য বাস্তব কথা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবনের সময়টা দিয়েছেন, প্রিয় ভাই আমার, হায়াত পেয়েছে এটা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। অনেকে শুধু টাকা উপার্জনের জন্য, নারীর জন্য ব্যস্ত। অনেক মানুষ দেখা যায় শুধু টাকা উপার্জনের চিন্তায় ছুটে যাচ্ছে। অনেক ব্যক্তি মুখে দাঁড়িয়ে আছে, ভাই শুধু দাড়ি লেবাস, মাথায় টুপি পরে আছে, কিন্তু তার ভিতর সুন্নাহ বলে অনেক কিছু বোঝে না। অনেক অপসংস্কৃতি, অনেক কেক কাটতেছে। হ্যাঁ, আল্লাহর নাম করে কেক কাটলে হবে, যেটা যদি বিধান নেই, এটার পশ্চিমাদের কালচার। অনেকে আছে আপনারা তাদেরকে ভালোবাসেন, অনেক ব্যক্তিকে কন্টেন্ট ক্রিয়েটারকে খুব ভালোবাসেন, তারা আপনাকে ভালো ভালো কথা বলে, কিন্তু তাদের টাকটুন নিচে কাপড়, মুখে নবীর সুন্নাতে দাঁড়িয়ে নেই, তার নামাজও ঠিক মতো পড়ে না। যদি পারেন, অনেক হুজুর আলেম আছেন, তাদেরকে বুঝান। তাদেরকে আপনি শুধু ভালোবাসতেছেন, তারা আপনাকে দুনিয়াতে এই সতর্ক, এটা করে যদি দুনিয়াতে জান্নাত পাওয়া যেত, তাহলে সনাতন ধর্মের মানুষের জান্নাতে চলে যেত, তারা সবাই সফল হয়ে যেত। কারণ আমরা মুসলমান, নামাজ ছাড়া সে মুসলমান হতে পারে না। আমি নামাজ ছাড়া সে মানুষকে সঠিক ভালো মানুষ মনে করতে পারি না। যে ব্যক্তির মুখের সুন্নাতে দাঁড়িয়ে গেছে, বয়সে টুপি লেবাস সুন্দর, কিন্তু মেয়ে ছেলের সাথে সে হাসতেছে, কথা বলতেছে, তার লজ্জা বলে কিছু নেই, তিনি চোখের জিনা, তাকে কিভাবে আপনি মুমিন বান্দা বলতে পারেন? তার দ্বারা আপনি টাকা ইনকাম করার লাইন পাচ্ছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, নাম বলবো না, এটা বলে সমালোচনা হয়ে যাবে, বুঝে নেবেন। তারা যেগুলো করে যাচ্ছে, তার দুনিয়ার প্রশংসা করানোর জন্য করে যাচ্ছে। তাদের লেবাস দেখে মনে হচ্ছে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি মদ খেলে কি মদকে হালাল হয়ে যাবে? নাউজুবিল্লাহ মিন যালিক। চোর যদি চুরি করে বলে আলহামদুলিল্লাহ, চুরিটা ভালো হয়ে যায়, তাহলে কি চোর কি ভালো কাজ করলো নাকি করলো? তা মানুষ কোথায় মানুষ সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কোন ক্ষেত্রে বলে মানুষ এটাও জানে না। মানুষ গান বাজনা শুনে যদি বলে আলহামদুলিল্লাহ, শিল্পীর গানটা ভালো লেগেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো বর্তমান মুসলমানদের অবস্থা। এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা অনেকেই মাঝে শুনে খুব ভালো লাগে, ভাই ব্যবহার করি না। অনুভব হয় এরকম যদি পারতাম, আমরা বাটন ফোন ব্যবহার করতাম, চোখের জেনা থেকে বাঁচতাম। হয়তো দাওয়াতের জন্য ব্যবহার করি, অনেকে দেখা যায় এগুলো।
যে মাঝে মাঝে বলি ভাই আমি যে কত ভালো একটা জীবন, যে কত বড় ফিতনা, এখানে মানুষ টাকা উপার্জনের জন্য পয়সা ইনকাম করার জন্য উঠে পড়ে লেগেছে। যেমন আল্লাহ তাকে পৃথিবীতে কন্টেন্ট ক্রিয়েটার জন্য পাঠিয়েছে, তৈরি করেছে। মনে হচ্ছে ওকে আল্লাহ তাআলা বলছে তুমি যাও কন্টেন্ট, ফেসবুক কতদিন এসেছে, এখন এখান থেকে ইনকাম করে সে নিশাখোর, গাঁজাখোর, মদখোর টাকা ইনকাম করে এখন সে সেলিব্রিটি হয়ে গিয়েছে। এটাকে উপার্জন করে নিশা করে চলে, ভিডিও শেয়ার করে, বানাচ্ছে, তৈরি করছে, সে মানুষের ভালোবাসা অর্জন করে, মানুষের অন্তর, মানুষ তাকে বাহাবা দেয়। কত দাঁড়িয়েলা টুপেলা আলেম দেখি তাকে মার্শাল্লাহ বলে গুতায় নিয়ে যাচ্ছে টাকার জন্য। খুব কম আলেম আছে বাংলাদেশে প্রসিদ্ধ আলেম, মনে রাখবেন। অধিকাংশ হচ্ছে লেবাস, অধিকাংশই কোরআন তেলাওয়াত করে মানুষ জাহান্নামে হাদিসে আসছে। তাদের দিন থাকবে কিন্তু তারা দিনকে প্রচার করবে না। অনেকে জানে, সব জানে, কিন্তু প্রচার করে না। প্রচার করবে টাকার জন্য, খাবারের জন্য, দাওয়াত করলে, কনফারেন্স ডাকবেন, যদি ডাকেন, মাহফিলে ডাকেন, কিছু টাকা পাবে, এছাড়া দিন প্রচার করবে না, মানুষকে জানাবে না, মানুষকে হক কথা বলবে না। অনেক বিষয় আছে বর্তমান সমাজে, হয়তো এগুলো আমি এখন বুঝি, আগে বুঝতাম না। যে জন্য বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি সময়টা পার করতে চান, দিনের স্বার্থে থাকেন, দিন প্রচার করেন, না হলে দিন এখানে থাকবেন না। অপ্রয়োজনীয় কথা মানুষের সাথে বলার প্রয়োজন নেই। কোনো অপরিচিত মেয়ে মানুষ, বেপর্দা নারী, তাকে আপনার বোনের সম্পর্ক বাঁধানোর কিছু নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে আই কন্ট্যাক্ট করা কিছু নেই, এটা আপনার জন্য গুনাহের কাজ। একটা বেপর্দা নারীকে দেখা মানে আপনি গুনাহগার, সে তো গুনাহগারী। এটা থেকে থাকবে। অনেকে আছে লাইভ আপনি ভিডিওতে নিয়ে আসেন, রমাদান মাস আসেন কথা বলে, কোনো দরকার নেই, সব ভণ্ডামি নাটক। এরা দুনিয়ার লাভের জন্য, মানবতার কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে দুনিয়ার প্রশংসা করানোর জন্য, এরা আল্লাহর জন্য কখনো করে না। যারা দান করে, মানুষকে দেখে, ভিডিও করে ফেসবুকে, এরা টাকা ইনকাম করার জন্য করে, এরা কখনো আল্লাহর জন্য করে। আল্লাহি আল্লাহর কসম কেটে বলি, অধিকাংশ মানুষ যারা ফেসবুক থেকে মানবতা ফেরানোর কাজ করে টাকা উপার্জন দেখায়, আপনার কাছে পরাণ জোড়ায় যায়, যে পাচ্ছে তাকে সে আব্বা বলে ডাকতে পারে, আল্লাহ সে, কিন্তু এই ব্যক্তি দুনিয়ার লাভের জন্য, ইনকাম, পয়সা ফেসবুক থেকে ইনকাম করার জন্য এই কাজগুলো করতেছে। ফেসবুক যদি ইনকাম না দেয়, ওই ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না। আল্লাহর কসম কেটে বলছি, এই মানুষগুলো দুনিয়ার লাভের জন্য, কারণ প্রমাণ হচ্ছে ওই ব্যক্তির মুখে নবী সুন্নাহ নেই, ওর প্যান্ট দেখেন টাকনুর নিচে, ওর নামাজ খোঁজ দিয়ে দেখেন 5 ওয়াক্ত কয়দিন পড়েছে, আপনি পাবেন না। কিন্তু লাখ লাখ টাকা ফেসবুকে দান করে, কারণ 1 লাখ উপার্জন করে 5,000 10,000 টাকা ফেসবুকে দান করে। ওই 10,000 টাকা ব্যক্তি, যে ব্যক্তি ভিডিও দেখেন মনে হচ্ছে এই ব্যক্তি বিশাল ভালো কাজ করছে, কিন্তু ওই ব্যক্তির স্বার্থ হচ্ছে এই ভিডিও পোস্ট করে, বুস্ট করে, ওইখান থেকে সে লাখ টাকা ইনকাম করা, হাজার হাজার টাকা ইনকাম করা। এভাবে সে মাসে ইনকাম করে 5 লাখ 10 লাখ, দান করে হয়তো 5,000 10,000 টাকা। এই দানের কোনো মূল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হাদিসে আসছে, ওই দান সদকা ওই ব্যক্তি জাহান্নামে যাবে, যে দুনিয়ার জন্য দান করত, দুনিয়ার জন্য শহীদ হয়েছিল, দুনিয়ার জন্য সে কারি হয়েছিল, মানুষকে দেখার সে দানশীল হয়েছিল। কিন্তু এই ব্যক্তিকে আপনি ফেসবুকে দেখে আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তি খুব ইমানদার ব্যক্তি, এই ব্যক্তি খুব ভালো ব্যক্তি, এই ব্যক্তি তো অনেক মানুষ দিচ্ছে, কিন্তু ওই ব্যক্তি টাকার স্বার্থে কাজগুলো করে যাচ্ছে। অজস্র মানুষ রয়েছে ইমান নষ্ট হয়ে গেছে ফেসবুকে টাকা উপার্জন চিন্তা করে। রমাদান মাস আসছে, নিজেকে পরিবর্তন করেন, আল্লাহর জন্য সময়, আল্লাহর জন্য জীবনকে সঁপে দেন, যার জন্য আমাদের জীবন প্রাণ, যিনি আমাদের জীবন মরণ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, আবার তার কাছে আমরা চলে যাব। এটা আমাদের জীবন, সময় খুব বেশি দূরে নাই, যখন তখন হার্ট অ্যাটাক করে, যখন তখন মারা যেতে হবে, চলে যাবে পৃথিবীর জমিন ছেড়ে। এই সময়টা রমাদান যদি পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, রমাদান মাসে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি যে কথাগুলো আপনাদের বলেছি, এই কথাগুলো যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমি যেভাবে দিন প্রচার করি, আল্লাহ তাআলা যেন আমাকে আরো জ্ঞান, আরো কিছু মানুষকে প্রচার করার তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন, এবং আমাকে যেন জবান থেকে কোনো মিথ্যা বানোয়ার কথা বলার সুযোগ না দেয়। আমি যদি কখনো না বলি, হয়তো অবিশ্বাসী লোক থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু জামানা থেকে শুরু করে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে অবিশ্বাসীরা, যারা ইসলামকে মানবে না, দিনকে মানবে না, কটূক্তি করবে, হাসি ঠাট্টা করবে, খোঁচা দিবে, পিছনে লাগবে, এরকম অজস্র ব্যক্তি থাকবে কিয়ামত পর্যন্ত। অনেকে মানবে না, প্রকৃত দিনকে মানবে না, কিন্তু আমি যতদিন আছি ইনশাআল্লাহ, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে প্রকৃত দিনের মেসেজ দিয়ে দিব। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে কোনো প্রতিদান চাই না, কারণ আমি আপনাদের কেন মিথ্যা কথা বলবো? আমি তো আপনার সাথে এক কাপ চা খাবো না, আমি কেন আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে আমল থেকে দূরে সরিয়ে রাখবো? কারণ এর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, বড় কঠিন শাস্তি পেতে হবে। আমার কোনো সুযোগ নেই কোনো মিথ্যা বানোয়াট কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমার নামে মিথ্যা কথা বলবে, আমার নামে বানোয়াট কথা বলবে, আমার নামে মিথ্যা কথা বলে হাদিস চালাবে, আমলে কথা বলবে, তার অবস্থান হবে জাহান্নামে। এই জন্য কখনোই সুযোগ নেই। জি মা, ভাত রান্না হয়ে গিয়েছে মা, ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ খাবো মা। তো এটাই কথা প্রিয় ভাইয়েরা, আমার যে কথাগুলো বলেছি, আশা করি শুধু শুনেছেন, আমল করবেন না, তার মধ্যে কোনো সফলতা নেই। এর জন্য আমরা সকল আমল করি, আমি যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের রমাদান মাসের
আমরা যেন পরিপূর্ণ রমাদান পাই এবং আগামী রমাদানের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য জীবনে নিয়ে আসে, আমাদের জীবনে নেক হায়াত আল্লাহ দান করুক। আমরা যেন দিনের সঠিক পথে চলি, হালাল পথে চলি। হারাম উপার্জন করলেন, সারাদিন সিয়াম থাকলেন, কোনো উপার্জন হবে, কোনো লাভ হবে না। অবৈধ উপার্জন করে বললেন ভাই রোজা আছে, ডোয়ারে টাকাটা রেখে যান, ধরবো না। আপনি ভুল করলেন, আপনার কোনো ইবাদত কাজে আসবে না। আপনি সারা জীবন সুদ খাবেন, ঘুষ খাবেন, অর্থ উপার্জন করবেন। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার নামাজ পড়ার না পড়ার কোনো উপকার আসবে না। নামাজের কাজ জীবন পরিবর্তন করা। আপনাকে আমি নিষেধ করছি না প্রিয় ভাই আমার। যদি আপনি মনে করে থাকেন আপনি সারা জীবনে আজ থেকে কিয়া মৃত্যু পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মুখে নবীর সুন্নতে দাঁড়িয়ে আছে, আপনার মাথায় টুপি আছে, লেবাস সুন্দর আছে, আপনি ঘুষ খান, আপনার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ তাআলা এতটা ঠেকা পড়েনি যে আপনি সারা জীবন অবৈধ উপার্জন করে আপনার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন না। কারণ এই পৃথিবীর জমিনে মানুষ, আল্লাহ তাকে ইমানদারের কথা বলা হয়েছে। ইমানদার মুমিন বান্দারা জান্নাতে প্রবেশ করবেন। আর ইমানদার মুমিন বান্দা সে না যে ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, যে জিনা করে, যে অশ্লীলতা কথা বলে, যে দুনিয়ার টাকার পিছনে ছুটছে, কন্টেন্ট কেটে ফেসবুকে টাকা ইনকাম করে হারাম টাকা উপার্জনের পিছনে ছুটছে, যে মেয়ে ছেলের সাথে সঙ্গ দিচ্ছে, এটা কখনো জান্নাতে যাওয়ার যোগ্য হবে না। আমার কথাগুলো মনে রাখেন। আল্লাহর জন্য তওবা ইস্তেগফার করে আল্লাহর সঠিক পথে ফিরে আসেন, সঠিক আকীদা গ্রহণ করেন, শিরক বিদআত মুক্ত আমল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাই গ্রহণ করেন, নিজেকে প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করেন, পরিপূর্ণ মুসলিম হয়ে যান। মৃত্যুর পূর্বে পরিপূর্ণ মৃত্যুর জন্য নেক আমল করার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সে তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।